গল্পের শুরুতেই গল্পের মেইন লিড মিস্টার জিকে দেখানো হয়। মিস্টার জির কাছে এখানে একটি মেয়ে বসেছিল। মিস্টার জি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? এতে মেয়েটি বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি। মিস্টার জি বলে, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। এতে মেয়েটি রাজি হয়ে যায়। মিস্টার জি তাড়াতাড়ি করে নিজের টাই খুলে ফেলে আর ওইটা দিয়ে মেয়েটির হাত বেঁধে দেয়। দেন মেয়েটির ক্লোজে চলে যায় আর মেয়েটিকে কিস করতে শুরু করে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই মেয়েটি আমাদের গল্পের ফিমেল লিড, তার নাম নিয়ান। নিয়ানের মা নিয়ানকে ফোন করে বলে যে আমাদেরকে মিস্টার লিনের কাছ থেকে একটি কন্ট্রাক্ট নিয়ে আসতে হবে আর তুমি গিয়ে ওনাকে রাজি করাবে। নিয়ান ভিতরে আসে আর এখানে মিস্টার লিনের পাশাপাশি ও জিকেও দেখতে পায়। জিকে দেখার পরে জিকে চিনতে পারে, কারণ জি এতদিন অ্যাব্রোডে ছিল কিন্তু এখন ফিরে এসেছে। লিন নিয়ানকে নিজের ক্লোজে নেয় আর বলে এখানে মিস্টার জিকে যে এই মেয়েটি হচ্ছে আজকে আমার ডেট। আর এইসব কিছু দেখার পর জি এখানে অনেক বেশি রেগে যায়। মিস্টার জি জেলাস হয় আর মনে মনে বলতে থাকে আমি এখান থেকে চলে গিয়েছি আর এত তাড়াতাড়ি এই কিনা এখন দ্বিতীয় কোনো ছেলের এত বেশি ক্লোজে যাচ্ছে। লিন এখানে নিয়ানকে ড্রিঙ্ক করতে বলে আর যখন নিয়ান ড্রিঙ্ক করে নেয় তো ওরা এখানে জি বলতে থাকে লিনকে যে এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? লিন এতে মিথ্যা বলে যে হ্যাঁ এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড। আর এখানে তখন দেখা যায় হঠাৎ করে নিয়ানের মাথা ঘুরতে শুরু করে আর জি ভালো করে বুঝতে পারে ওই ড্রিঙ্কের ভিতরে লিন কিছু একটা মিশিয়ে দিয়েছে। তাই নিজের গার্ডদেরকে ডেকে নিয়ে এসে ওকে এখান থেকে বাইরে বের করে দেয় আর নিজে চলে যায় নিয়ানের কাছে। নিয়ানকে বলে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গিয়েছো আর না জানি এই কয় বছরে তোমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল। পরের দিনের সকালের সিন দেখানো হয়। যখন নিয়ানের ঘুম ভেঙে যায় তখন ও নিজের সামনে দেখতে পায় জিকে। কাল রাতে তারা দুজনে একসাথে ছিল। এখানে জি চলে আসে নিয়ানের কাছে, ও নিয়ানকে টাচ করতে থাকে আর নিয়ানের উপরে অনেক বেশি রেগে যায়। নিয়ান ওকে থ্যাংক ইউ বলে ওই ছেলেটির কাছ থেকে বাঁচানোর জন্য। জি ওর উপরে অনেক রেগে যায়, তাই ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয়। এরপর ওকে বলতে থাকে তুমি ওখানে কেন এসেছো আর আমি তোমাকে সাহায্য করেছি, এর বদলে তুমি আমাকে কি দিতে চাও? 6 বছর আমি এখান থেকে অ্যাড প্রোডাক্ট ছিলাম আর এর ভিতরেই তুমি কিনা এত সব নতুন নতুন ছেলেদের ক্লোজে চলে গিয়েছো। নিয়ান বলে তুমি এখন অনেক বেশি রিচ হয়ে গিয়েছো আর আমি একটি সাধারণ মেয়ে, তুমি আমার কাছ থেকে এমন কি নিতে পারো? আমি তোমাকে কিছুই দিতে পারবো না। জি বলে আমার তোমার কাছ থেকে কোনো কিছু চাই না। আর এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নিয়ান জির সাথে ব্রেকআপ করে নেয়। জি ওকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করছো আর আমার ভিতরে কি এমন কমতি রয়েছে আমাকে বলো। কিন্তু নিয়ান কোনো কিছুই বলে না। জি রেগে বলে তুমি কি আমাকে কখনোই ভালোবাসোনি? এতে নিয়ান বলে হ্যাঁ আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তাই তো এখন তোমার সাথে ব্রেকআপ করছি আর আজকের পর থেকে কখনো আমার সাথে দেখাও করবে না। এইসব কিছু শোনার পর এখানে জি অনেক বেশি হার্ড হয়েছিল, নিয়ানকে রেখে চলে যায়। এখন সিনটা আবারও চলে আসে প্রেজেন্টে। এখানে এদের দুজনকে দেখানো হয় আর এখানে বলছিল নিয়ান তাকে যেন এখান থেকে যেতে দেয়। জি বলে তুমি এখানে তোমার নিজের ইচ্ছাতে এসেছো, কিন্তু নিজের ইচ্ছাতে এখান থেকে যেতে পারবে না। আমি তোমাকে যখন যেতে দেবো তখনই তুমি এখান থেকে যেতে পারবে। আর এখন তো আমি তোমার কাছ থেকে সেরকম কোনো কিছুই নিতে চাইবো না, কিন্তু সময় হলে আমি ঠিকই তোমার কাছ থেকে ওই জিনিসটি নিয়ে নেব। আর এখন এখান থেকে চলে যাও। নিয়ান ওখান থেকে বাসায় চলে আসে। এখানে আমরা নিয়ানের সিস্টারকে দেখতে পাই যার নাম রুয়ান। আর রুয়ান এখানে ওর জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিল, কারণ ওর বার্থডে পার্টি রয়েছে আজকে। নিয়ান ওকে ইগনোর করে ভিতরে যেতে চাচ্ছিল, কিন্তু রুয়ান চলে আসে নিয়ানের কাছে আর বলে সিস্টার তুমি নিজের জন্য কোনো ড্রেস দেখবে না, কারণ আমার বার্থডের সাথে সাথে কাল তো তোমারও বার্থডে, কিন্তু তোমার বার্থডে কখনোই সেলিব্রেশন করা হয় না। রুয়ানের মা বলে আমরা ওর বার্থডে কেনই বা সেলিব্রেশন করব, আমরা তো ওকে অ্যাডপ্ট নিয়েছি, যাতে করে তোমার যদি কোনো খারাপ আর ওল্ড ম্যানের সাথে বিয়ে হতে নেয় তাহলে আমরা তোমার জায়গায় ওকে বিয়ে দিতে পারবো আর তুমি একটি ভালো জীবন যাপন করতে পারবে। এর মানে নিয়ানের এই ফ্যামিলিটা রিয়েল ফ্যামিলি না। রুয়ানের মা এখানে গার্ডকে বলে আজ সন্ধ্যায় ওকে পার্টিতে একদমই আসতে দেবে না, আমি চাই না ও পার্টিতে গিয়ে কোনো ঝামেলা বেঁধে দিক। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার জিকে। মিস্টার জি এখানে রুয়ানদের পার্টিতে আসে আর যখন এখানে ভিতরে সবাই মিস্টার জিকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। মিস্টার জির মতো রিচ পারসন এই ছোট একটি পার্টিতে এসেছে আর এখানে রুয়ান ভাবে মিস্টার জি ওর উপরে ইমপ্রেস, তাই এই পার্টিতে এসেছে। কিন্তু মিস্টার জি বলে আমি শুনেছি লু ফ্যামিলির দুটি মেয়ে, তাহলে এখানে একটি মেয়ে কেন আর একটি মেয়ে পার্টিতে কেন আসেনি? রুয়ানের মা বলে আমার বড় মেয়ের এইসব পার্টি একদমই পছন্দ না, তাই এখানে আসেনি, কিন্তু এই পার্টি যেহেতু আপনার পুরো ফ্যামিলি রেখেছে তাই ওর তো এখানে থাকা উচিত ছিল। আর ও যদি এখানে গেস্টদেরকে ওয়েলকাম করানোর জন্য না রাখেন তাহলে তো গেস্টদেরকে অপমান করানো হবে। রুয়ানের মা বলে আমি এক্ষুনি ওকে নিয়ে আছি। আর এরপরে চলে আসেন নিয়ানকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে পার্টিতে চলো। নিয়ানও চুপচাপ রেডি হয়ে নেয় আর ওর মা তখন ওকে জোর করে পার্টিতে নিয়ে আসে। নিয়ার পার্টিতে আসার পর এখানে দেখতে পায় মিস্টার জিকে। অনেক অবাক হয়ে যায় যে মিস্টার জি এই পার্টিতে এসেছে।
মিস্টার জি বলে, তোমার বাড়িতে বার্থডে পার্টি হচ্ছে আর তুমি কিনা এই পার্টিতে নেই, এখানে কোনো গেস্টদেরকে ভালোভাবে ওয়েলকাম করছো না। রুয়ানের মা নিয়ানকে ড্রিঙ্ক এগিয়ে দেয় আর বলে এটা খাওয়ার পর এখানে মিস্টার জিকে সরি বলতে, ও পার্টিতে এসেছিল না আর ভালোভাবে মিস্টার জিকে ওয়েলকাম করতে পারেনি এই কারণে। আর নিয়ানও এখানে সুন্দরভাবে ড্রিঙ্কটা করে নেয় আর ও ভালোভাবে এখানে সরি বলে মিস্টার জিকে। এইসব কিছু দেখার পর মিস্টার জি অনেকটাই বেশি রাগ হয় আর রুয়ান চলে আসে মিস্টার জির কাছে আর মিস্টার জিকে বলছিল তার সাথে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু মিস্টার জি ওকে মানা করে আর বলে আমার জানা মতে আজকে আপনার দুটি মেয়েরই বার্থডে, তাহলে এখানে শুধুমাত্র আপনার ছোট মেয়ের বার্থডেটাই কেন সেলিব্রেশন করছেন। রুয়ানের মা বলে কারণ আমার বড় মেয়ে এইসব পার্টি একদমই পছন্দ করে না, তাই ও নিজের বার্থডেটা কখনো সেলিব্রেশনও করে না, এই জন্যই আমরা আর জোর করে ওকে পার্টিতে নিয়ে আসি না। এইসব কথাগুলো শোনার পর মিস্টার জি অনেকটাই অবাক হয়ে যায় যে এখন তো দেখছি নিয়ান ওর ফ্যামিলি সব কথাগুলো একদম মেনে চলছে। রুয়ান বলে আমার সিস্টারের শুধুমাত্র ওর নিজের ফিয়ন্সির সাথে নিজের বার্থডেটা সেলিব্রেশন করতে বেশি ভালো লাগে, তাই এই পার্টিতে আসে না। মিস্টার জি তো অবাক হয়ে যায় এখানে নিয়ানের ফিয়ন্সির কথা শোনার পর আর জিজ্ঞাসা করে ওর কি ফিয়ন্সিও রয়েছে। এতে সবাই বলে হ্যাঁ ওর তো ফিয়ন্সি রয়েছে। তখনই এখানে শ্যান নামের একটি ছেলে চলে আসে আর নিজের পরিচয় দেয় এখানে নিয়ানের ফিয়ন্সি হিসেবে। আর এখানে সবার সামনে নিয়ানের ক্লোজে চলে যায়, নিয়ানকে টাচ করতে থাকে। এটা নিয়ানের কাছেও একদমই ভালো লাগে না, তাই ওকে বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর যখন নিয়ান একা ওয়াশরুমে ছিল তখন একটু পরে ওর কাছে চলে আসে মিস্টার জি, পেছন থেকে ওকে হাগ করে নেয় আর বলে তুমি তো আমাকে ওই দিন রাতে একদমই বলোনি তোমার ফিয়ন্সিও রয়েছে, এই কথাটি আমার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছো, আর তুমি কি তোমার ফিয়ন্সিকে নিজে পছন্দ করেছো। নিয়ান বলে আমাকে ছেড়ে দাও, কেউ আমাদের দুজনকে এরকমভাবে দেখে নেবে। মিস্টার জি বলে তুমি তো জানোই না লুকিয়ে লুকিয়ে দেখা করার আলাদা একটি মজা রয়েছে। আর এখানে ও তখন জোর করে নিয়ানকে কিস করতে চাচ্ছিল, কিন্তু নিয়ান ওকে এমনটি করতে দেয় না। মিস্টার জি বলে তোমার এই ফিয়ন্সি কিন্তু একদমই ভালো না, আমার তো একদমই পছন্দ হয়নি। নিয়ান বলে যদি আমি নিজে আমার ফিয়ন্সিকে বেছে নিতে পারতাম তাহলে একে আমি কখনোই চুজ করতাম না। তো ভালো করে বোঝা যাচ্ছে নিয়ান ওর ফিয়ন্সিকে একদমই পছন্দ করে না। আর হঠাৎ করে নিয়ানের পেটে অনেক ব্যথা হতে শুরু করে আর এইটা দেখার পর মিস্টার জি ওকে কোলে উঠিয়ে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হসপিটালে না নিয়ে গিয়ে নিজের বাসায় নিয়ে যায়। আর এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে নিয়ানের জন্য মেডিসিন নিয়ে আসায়। নিয়ান জিজ্ঞাসা করে তুমি তো আমাকে বলেছিলে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু এটা তো তোমার নিজের বাসা। আর এখানে তখন জি ওকে মেডিসিন খেতে দেয়, সাথে এটাও বলে তোমার জন্য আজকে রাতটা এটাই হসপিটাল, তাই তুমি এখানেই থাকবে। মেডিসিনটি খাওয়া শেষ হয়ে গেলে নিয়ান এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু জি ওকে যেতে দেয় না আর বলে আজকে বলেছি না সারা রাত তুমি এখানেই থাকবে, আর এখন অনেকটাই রাত হয়েছে তাই তুমি এখান থেকে যেতে পারবে না। নিয়ান বলে কিন্তু লু ফ্যামিলি যদি জানতে পারে আমি রাতে বাসায় নেই তাহলে আমার জন্য অনেক প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। জি নিয়ানকে বলে সত্যি করে বলো তো তুমি তোমার ফ্যামিলিকে ভয় পাচ্ছ নাকি তোমার ফিয়ন্সিকে ভয় পাচ্ছ যে তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে চাচ্ছ। নিয়ান বলে কিন্তু এতে তোমার কি, তুমি তো আমাকে হেট করো। মিস্টার জি বলে আমি তোমাকে বাঁচিয়েছি আর এখন তুমি আমার কাছে চলে আসবে। যখন নিয়ান ওর কাছে চলে আসে তখন মিস্টার জি ওকে বলে তুমি আমাকে কিস করবে, কিন্তু নিয়ান বলে আমি তোমাকে কিস করতে পারবো না। মিস্টার জি এতে করে অনেক রেগে যায় আর বলে আমি তোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি আর তুমি বলছো তুমি আমাকে কিস করবে না, তাই ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। কিন্তু এখানে যেহেতু নিয়ানের পেটে অনেক বেশি ব্যথা ছিল তাই ওর আবার একটু দয়ামায়া হয়ে যায়, নিয়ানকে উঠিয়ে বেড়ে ফেলে দেয়। নিয়ানকে বলে আজকে রাত তুমি এখানেই থাকবে আর আমি তোমার কাছেও আসবো না, কিন্তু সকাল হতে হতে তুমি এখান থেকে চলে যেও। পরের দিন সকালে নিয়ানকে কোম্পানিতে দেখানো হয়, তখন নিয়ানের একজন কলিগ এসে নিয়ানকে বলতে থাকে আমি শুনেছি কালকে তোমাদের ওই বার্থডে পার্টিতে মিস্টার জি এসেছিল। এতে নিয়ান বলে হ্যাঁ মিস্টার জি এসেছিল। আর ওই মেয়েটি বলে মিস্টার জি তো তোমার এক্স বয়ফ্রেন্ড তাই না, আর মিস্টার জির সাথে তোমার ভালোবাসা এই কারণেই হয়েছিল কারণ মিস্টার জিকে দেখতে তোমার ছোটবেলার ভালোবাসার মতন। এখানে তখন বলে নিয়ান হ্যাঁ আমি এই কারণে ওকে ভালোবেসেছিলাম। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, নিয়ানের আঙ্কেল অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর ওনার পুরো চিকিৎসার খরচটা লু ফ্যামিলি নিচ্ছিল, কিন্তু নিয়ানের মা বলে দেয় আমি আর কোনো খরচ দিতে পারবো না ওনার চিকিৎসা আমি বন্ধ করে দেব। তখন নিয়ান মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে যে এমনটি করবেন না, আর আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। রানের মা বলে ঠিক আছে তুমি যেহেতু করতে চাচ্ছ তাহলে তোমাকে শ্যানকে বিয়ে করতে হবে। আর এখন আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়, এইসব কথাগুলো এখানে মনে করতে থাকে নিয়ান। তখনই নিয়ানের সিস্টার নিয়ানকে ফোন করে আর বলে কাল রাত তুমি কোথায় ছিলে, তুমি জানো কাল শ্যান এখানে তোমার জন্য পুরো রাত অপেক্ষা করেছে কিন্তু তুমি এখানে আসোনি, তাই শ্যান তোমার উপরে অনেক রেগে গিয়েছে, এখন তুমি গিয়ে শ্যানকে সরি বলবে। নিয়ানও চুপচাপ ওর সিস্টারকে হ্যাঁ বলে দেয় যে আমি ওর কাছে চলে যাব আর ওকে সরি বলবো। এখানে নিয়ানের কলিগ জিজ্ঞাসা করে নিয়ানকে যে তুমি এখন কোথায় যাবে। নিয়ান বলে আমার ফিয়ন্সির কাছে আমাকে যেতে হবে।
এরপরে নিয়ান এখান থেকে চলে যায় আর এরপরে চলে আসে একটি বারে, যেখানে ও এসেছিল শ্যানের সাথে দেখা করতে। আমরা দেখতে পাই শ্যান তো এখানে অনেকগুলো মেয়ের সাথে এনজয় করছে। আর নিয়ানকে দেখার পর সবাই বলতে থাকে শ্যানকে, দেখো তোমার ফিয়ন্সি এখানে এসেছে তোমার সাথে দেখা করতে। শ্যান বলে, কাল রাত তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য অপেক্ষা করেছি। এখানে নিয়ান ওকে সরি বলে, কাল রাতে আমার শরীরটা অনেক খারাপ ছিল তাই আমি হসপিটালে গিয়েছিলাম। শ্যানের ফ্রেন্ড বলে, তোমাদের দুজনের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে কিন্তু তোমরা এখন এই কাপড়কে কিসই করনি। আর এটা শোনার পর এখানে তখন শ্যান বলতে থাকে নিয়ানকে যে তুমি এখন আমাকে কিস করবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। নিয়ান বলে, আমার মা বলেছে তোমাকে শুধুমাত্র সরি বলতে, আর আমি তোমাকে সরি বলেছি, কিস করতে পারবো না। শ্যান বলে, এটা কেমন কথা? আমি তোমার ফিয়ন্সি, তাহলে তুমি আমাকে কিস কেন করতে পারবে না? আর নিয়ান তখন রেগে গিয়ে ওকে থাপ্পড় মারে। শ্যান রেগে গিয়ে এখানে নিয়ানকে জোর করে কিস করতে চাচ্ছি। নিয়ান তো চিৎকার করতে থাকে। তখনই ভিতরে মিস্টার জি চলে আসে, শ্যানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর শ্যানের মাথায় একটি বোতলও ভেঙে ফেলে। শ্যানকে বলে, তোমার সাহস কিভাবে হয়? তুমি এখানে নিয়ানকে কিস করতে চাও? আর গার্ডদেরকে অর্ডার দেয় যে এখানে যারা যারা ছিল তাদের সবাইকে ধরে নিয়ে যেতে। এরপর নিজের সাথে করে নিয়ানকে বাসায় নিয়ে চলে আসে। এখানে নিয়ান বলে, তুমি এসব কি করছো? আমাকে ছেড়ে দাও। মিস্টার জি ওর উপরে অনেকটাই রেগেছিল আর ওকে বলে, তুমি ভালো করেই জানো ওই সব জায়গাগুলোতে ছেলেরা ড্রিঙ্ক করে থাকে আর তুমি ওখানে কিভাবে যেতে পারো? তুমি তো জানতেই পারবে না যে ওই সব ছেলেদের আসলে মতলবগুলো ওখানে কি কি থাকে। আর এখানে বলতে থাকে নিয়ান যে আমি তো শুধুমাত্র শ্যানের সাথে দেখা করতে গিয়েছিলাম। জি ওর উপরে আরও রেগে যায়। নিয়ান ওকে থ্যাংক ইউ বলে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। আর বলতে থাকে জি যে তুমি দেখছি শ্যানকে এতই বেশি ভালোবাসো, নিজের জীবনের কোনো পরোয়া না করে ওখানে চলে গিয়েছো ওর সাথে দেখা করতে। এরপরে এখানে ও নিয়ানকে একটি গিফট বের করে দেয়। নিয়ান বলে, এটা আমাকে কেন দিচ্ছ? জি বলে, কাল তোমার বার্থডে ছিল আর আমি তোমাকে কোনো গিফট দিতে পারিনি তাই এটা তোমাকে দিচ্ছি। নিয়ান গিফটটা খুলে দেখে ভিতরে ইয়াররিং ছিল। আর এটা দেখার পর ও মনে মনে বলতে থাকে, আমি যদি এখন এই গিফটটি এখানে জিকে ফিরিয়ে দিই তাহলে জি অনেক বেশি হার্ড হবে, কিন্তু আমি তো এই গিফটটা নিজের সাথে করে নিয়ে যেতে পারবো না। এরপরে থ্যাংক ইউ বলে মিস্টার জিকে ওকে বার্থডে গিফট দেওয়ার জন্য। আর এরপরে বলে যে যখন আমি অনেক বেশি টাকা ইনকাম করব তখন তোমার বার্থডেতেও আমি তোমাকে অনেক দামি একটি জিনিস গিফট করব। মিস্টার জি বলে, তোমাকে কে বলেছে যে আমি তোমার থেকে শুধু টাকা পয়সার দামি দামি গিফটগুলো চাই? তুমি কেন বুঝতে পারো না আমি তোমার কাছ থেকে অন্য কিছু চাই। আর এখানে ও নিজে থেকেই তখন নিয়ানকে কিস করে নেয় আর নিয়ানকে বলে, তোমার একটি কিসই আমার জন্য সব থেকে বেশি দামি একটি গিফট। জিয়া মিস্টার জিকে নিজের কাছ থেকে দূরে সরাতে চায় কিন্তু মিস্টার জি উল্টো এখানে ওর ঘাড়ে বাইট করে নেয়। আর এই কারণে বলতে থাকে নিয়ান যে তুমি এখন থেকে এরকম হুটহাট করে আমাকে ডগের মতন করে কামড় দেওয়া বন্ধ করো। আর এখন আমি বাসায় চলে যাব। আর যখন বাসায় চলে আসে এখানে আমরা রুয়ান আর রুয়ানের মাকে দেখতে পাই। তারা দুজনেই তো অনেক বেশি রেগে রয়েছে এখানে নিয়ানের ওপরে। রুয়ানের মা নিয়ানকে বলে যে তোমাকে পাঠিয়েছিলাম শ্যানকে সরি বলতে, তুমি এমন কি করেছো ওর সাথে যে এখন ও হসপিটালে রয়েছে আর তোমার সাথে বিয়েটাও ভেঙে দিতে চাচ্ছে। যদি ও বিয়েটা ভেঙে দেয় তাহলে দেখবে আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম হবে আর আমরা এই বিয়েটা কিছুতেই ভাঙতে দিতে পারবো না। নিয়ান বলে, কিন্তু ও তো সবার সামনে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। রুয়ানের মা বলে, এতে কি হয়েছে? তোমাদের দুজনের তো কিছুদিন পরেই বিয়ে হবে, ও যদি তোমার সাথে কিছু করতে চায় তো তাহলে তুমি বাধাই বা কেন দিবে? দুজনেই এখানে তখন নিয়ানের ঘাড়ে লাভ বাইটই দেখতে পায়। আর মম রেগে বলে, তুমি কাল সারা রাত কার সাথে ছিলে যে তোমার ঘাড়ে লাভ বাইট হয়েছে? নিয়ান ইগনোর করে যেতে নিচ্ছিল কিন্তু রুয়ান ওকে যেতে দেয় না আর বলে, আমার মনে হয় অবশ্যই সিস্টার কোনো ওল্ড ম্যানের সাথে ছিল, আর এমনিতেও আমার ফ্রেন্ড ওকে দেখেছিল একজনের কারের ভিতরে উঠতে। নিয়ান বলে, তুমি এটা কিভাবে বলতে পারো যে আমি একজন ওল্ড ম্যানের সাথেই ছিলাম? রুয়ান বলে, কারণ তোমার মতন মেয়েকে তো আর এই সিটি রিচ পার্সন ইউজ করবে না, তাই অবশ্যই কোনো ওল্ড পার্সনই তোমাকে নিয়েছে। নিয়ান বলে, যদি ছেলেটি অনেক বেশি হ্যান্ডসাম আর এই সিটি রিচ পার্সন হয়ে থাকে তাহলে তোমরা দুজনে কি করবে? এইটা শোনার পর এখানে রুয়ানের মা বলতে থাকে, এরকমটা কখনোই হবে না, আর এই সিটির সব থেকে বেশি রিচ পার্সন হচ্ছে মিস্টার জি, আর মিস্টার জি কখনোই তোমার মতন একটি মেয়েকে নিজের সাথেও রাখবে না, তাই তুমি তো মিস্টার জির কাছ থেকে দূরেই থাকো, তোমাকে সবাই শুধুমাত্র ইউজ করবে। এখন যাও আর শ্যানকে সরি বলো, ওকে বাসা থেকে বের করে দেয়। নিয়ান যখন বাইরে ছিল তখন আমরা বাইরে মিস্টার জির কার দেখতে পাই। মিস্টার জির কার দেখার পর নিয়ান ওর কারের ভিতরে উঠে পড়ে। মিস্টার জি দেখতে পায় নিয়ান অনেক বেশি আপসেট রয়েছে। নিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আপসেট রয়েছো? নিয়ান বলে, আমি আপসেট না। আর এখানে মিস্টার জি নিয়ানের গালে হাতের ছাপ দেখতে পায়, বুঝতে পারে নিয়ানকে কেউ একজন থাপ্পড় মেরেছে। তখনই বাইরে রুয়ান চলে আসে আর ও মিস্টার জির কারটা দেখার পরে চিনতে পারে, তাই বাইরে দাঁড়িয়ে থেকে বলতে থাকে যে মিস্টার জি আপনি কি ভিতরে রয়েছেন? রুয়ানকে দেখার পর নিয়ান অনেক ভয় পেয়ে যায় আর মিস্টার জিকে বলে, তুমি আমাকে প্লিজ বাঁচিয়ে নাও, রুয়ান যেন আমাদের দুজনকে একসাথে না দেখতে পায়।
মিস্টার জি বলে, তুমি তো আগে একদমই এত বেশি ভীতু ছিলে না, তাহলে এখন তোমার ফ্যামিলিকে এত বেশি ভয় কেন পাও? নিয়ান বলে, যদি রুয়ান আমাদের দুজনকে এখানে একসাথে দেখে নেয় তাহলে আমার ওদের বাসাতে থাকা অনেক বেশি মুশকিল হয়ে যাবে, তাই আমাকে বাঁচিয়ে নাও। নিয়ান বলে, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব, আর এমনিতেও তুমি তো আমাকে বলেছিলে আমি যদি কোনো বিপদে পড়ে যাই তাহলে তুমি আমাকে সাহায্য করবে, তাহলে আজ কেন সাহায্য করতে চাইছো না? মিস্টার জি বলে, ঠিক আছে, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, আর যদি এমনটি না করো তাহলে আমি তোমাকে কারের ভিতর থেকে বের করে দেব। আমি তোমাকে সাহায্য করব একটি শর্তে, আমি তোমাকে যতবার সাহায্য করব ততবারই তুমি আমার ক্লোজে আসবে। আর এতে তখন নিয়ানও রাজি হয়ে যায়। মিস্টার জিও ওকে সাহায্য করে, নিজের কোটটা খুলে ওকে পরিয়ে দিয়েছিল আর ওকে কিস করতে শুরু করে, সাথে এখানে ও দরজার জানালাটাও খুলে দেয়, যে এখান দিয়ে বাহির থেকে রুয়ান দেখতে পায় ভিতরে মিস্টার জি একটি মেয়েকে কিস করছে। এটা দেখার পর এখান থেকে চলে যায়, কিন্তু নিয়ান এই কারণে অনেক রেগে যায় মিস্টার জির ওপরে, যে তোমার কেন এই শুধু শুধু এই জানালাটা খুলতে হবে? যদি রুয়ান আমাদের দুজনকে একসাথে দেখে নিত তাহলে তো আমার জন্য আরো বিপদ বেড়ে যেত। এখানে মিস্টার জি বলে, আমি একজন বিজনেসম্যান, তাই আমার সবসময় রিস্ক নিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, তাই এমনটি করেছি। নিয়ান তখন কারের ভিতর থেকে বের হয়ে যায়, আর মিস্টার জি ভাবতে থাকে এই 6 বছরে নিয়ানের সাথে এমন কি হয়েছে যে নিয়ান এতটাই বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। পরের দিন দেখানো হয় মিস্টার জি আর নিয়ানকে, তারা দুজনেই তাদের স্কুলের রিইউনিয়ন পার্টিতে যাবে। আর এখানে তখন মিস্টার জি নিজের কার নিয়ে অপেক্ষা করতে থাকে নিয়ানের। 30 মিনিট পর নিয়ানের জন্য এখানে একটি ট্যাক্সি আসবে, আর নিয়ান ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলতে থাকে, এই প্রথম মিস্টার জি কোনো একটি মেয়ের কারণে এত বেশি সময় এখানে নষ্ট করছে। তখনই নিয়ানের কাছে নিয়ানের একজন সিনিয়র চলে আসে আর নিয়ানকে বলে, আমিও ওই রিইউনিয়ন পার্টিতে যাচ্ছি, তাই তুমি আমার সাথে চলো। মিস্টার জি ওদের দুজনকে একসাথে দেখার পর অনেক বেশি জেলাস ফিল করে, আর নিজেও তখন রিইউনিয়ন পার্টিতে চলে আসে। এই পার্টিতে আমরা জিয়া নামে একটি নতুন মেয়েকে দেখতে পাই, আর মেয়েটি এখানে জির আসার অপেক্ষা করছিল। জিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর এখানে আমরা জির একজন ফ্রেন্ডকেও দেখতে পাই। তারা সবাই কথা বলতে থাকে, আর এখানে নিয়ান তখন ড্রিঙ্ক করতে নেয়। তখনই চলে আসে নিয়ানের কাছে নিয়ানের সিনিয়র, যার নাম বুলিন। আর বুলিন এখানে বলে নিয়ানকে, তুমি ড্রিঙ্ক করবে না, কারণ তোমার ড্রিঙ্ক করলে শরীরটা খারাপ হয়ে যায়, এই কারণে তুমি শুধুমাত্র এখানে জুস খাবে, এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আর এইসব কিছু জি দেখতে পায়, এই কারণে জি এখানে এসে নিয়ানকে বলে, তুমি তো ড্রিঙ্ক করো, তাহলে আজ এখানে অ্যাক্টিং কেন করছো যে তুমি ড্রিঙ্ক করতে পারো না? জিয়া বলে, আসলে এখানে ও সবার কাছ থেকে সিম্পেথি নিতে চাচ্ছে, হতে পারে ও অনেক বেশি ইনোসেন্ট। তখন জি বলে, সবাইকে ইনোসেন্ট ভাবা একদমই ঠিক হবে না, কিছু কিছু লোক রয়েছে যারা যারা নিজেকে শুধুমাত্র ইনোসেন্ট দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা আসলে রিয়েলি একদমই ইনোসেন্ট হয় না। বুলিং বলে, তুমি এর সাথে এরকম ভাবে কেন কথা বলছো? আমি জানি নিয়ান একদমই ড্রিঙ্ক করতে পারে না। জির ফ্রেন্ড বুলিংকে বলে, তোমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, স্কুল লাইফে এরা দুজনে একে অপরকে ডেট করেছে, আর হঠাৎ করে নিয়ান মাঝ রাস্তায় গিয়ে জিকে ছেড়ে দিয়েছে, তাও আবার কোনো কারণ না বলে। আর জি তো ওকে অনেক বেশি ভালোবাসতো। এখানে সবাই মিলে নিয়ানকে অনেক বেশি অপমান করতে থাকে। নিয়ানও চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু ওদের কথাগুলো শুনতে থাকে। সবাই মিলে এখানে নিয়ানকে একটু বেশি কথা শোনাতে শুরু করে, আর জিও নিয়ানকে অনেক বেশি কথা শোনাতে থাকে। নিয়ান এবার একটু রেগে বলে, তোমাদেরকে এত বেশি কথা বলতে হবে না, যদি এখানে আমাকে ড্রিঙ্ক করতে হয় তাহলে আমি ড্রিঙ্ক করে নেব, আমার কোনো প্রবলেম নেই। আর ও নিজে তখন এখানে থাকা সব ড্রিঙ্কগুলো একাই করতে থাকে, আর যার কারণে ওর শরীরটাও একটু খারাপ হতে থাকে। বুলিং এসে নিয়ানের কেয়ার করতে থাকে। জি রেগে বলে নিয়ানকে, আজ তুমি এত বেশি অ্যাক্টিং কেন করছো? ওই দিন বাড়িতে তুমি একের পর এক অনেক বেশি ড্রিঙ্ক করেই যাচ্ছিল, আর আমি তোমাকে বাঁচিয়েছিলাম। জির ফ্রেন্ড বলে, তোমাদের দুজনের এর আগেও রাতে একবার দেখা হয়েছিল, তাও আবার বারে। এতে জি নিয়ানের হাত ধরে বলে, হ্যাঁ আমাদের দুজনের দেখা হয়েছিল, আর আমি তো ওকে বাঁচিয়েছি। জি নিয়ানকে এখানে রেখে ও বাইরে চলে যায়, আর সবাই মিলে তখন নিয়ানকে ওখান থেকে বাইরে নিয়ে আসে, আর নিয়ানকে বাসায় নিয়ে যেতে চায়। জিয়া এখানে বুলিংকে বলে, তুমি একাই শুধু কোনো ড্রিঙ্ক করোনি, তাই তুমি এইখান থেকে নিয়ানকে বাসায় নিয়ে যাও। বুলিং বলে, ঠিক আছে, আমি নিয়ানকে নিয়ানের বাসায় রেখে আসবো। কিন্তু তখন এখানে জি চলে আসে, আর ও নিয়ানের কথা বলে যে আমি নিয়ানকে নিয়ানের বাসায় রেখে আসবো, তোমার কোনো দরকার নেই নিয়ানকে রেখে আসার। এরপরে নিজের সাথে করে ও নিয়ানকে এখান থেকে নিজের কারের ভিতরে উঠিয়ে নেয়, আর এই সব কিছু জিয়া দেখতে পায়। জিয়া অনেক রেগে যায়, আসলে জিয়া তো জিকে লাইক করে, এই কারণে এখানে বুলিংকে বলে, আমি জানি তুমি নিয়ানকে লাইক করো, আর তুমি যদি নিয়ানকে পেতে চাও তাহলে আমাদের দুজনকে এক হয়ে কাজ করতে হবে, ওদের দুজনকে আলাদা করার জন্য। জি নিয়ানকে নিজের বাসায় নিয়ে আসে, আর নিয়ানকে বেডে শুইয়ে দেয়। নিয়ান যেহেতু অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই এখানে ঘুমের ভিতরে বারবার ও জির নামটাই নিতে থাকে। জি এটা শোনার পর অনেক রেগে যায়, আর বলে, আমি তো তোমাকে হেট করি, আর এত বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো তুমি আমাকে ভুলে যেতে পারোনি।
পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে জি তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে থাকে। তখন বাইরে নিয়ান চলে আসে। নিয়ান এখান থেকে চলে যেতে চায়। জি ওকে বলে, তুমি কি এটা হোটেল পেয়েছো? যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা চলে যাবে। এখন এখানে চুপচাপ বসে আমার সাথে ব্রেকফাস্ট করে নাও। নিয়ানও তখন এখানে ব্রেকফাস্ট করতে বসে। জিকে থ্যাংক ইউ বলে ওকে ওখান থেকে নিয়ে আসার জন্য, আর ওর ড্রেসটি চেঞ্জ করে দেওয়ার জন্য, আর ওকে সুন্দর একটি ড্রেসও দেওয়ার জন্য। জি বলে থ্যাংক ইউ বলতে হবে না, পার্টিতে দেখেছিলাম তুমি বুলিংয়ের সাথে অনেক হেসে হেসে কথা বলছিলে। তোমরা দুজনে কি একে অপরকে চেনো? আর তোমরা দুজনে কি একে অপরকে ডেট করেছো? এতে নিয়ান বলে, আমরা দুজনে একে অপরকে ডেট করিনি, কিন্তু ও আমার অনেক ভালো ফ্রেন্ড, তাই আমরা দুজনে এরকমভাবে ফ্রি হয়ে একে অপরের সাথে কথা বলতে পারি। জি বলে, তাহলে ও তোমাকে নিন নিন বলে কেন ডাকছিল? এখানে নিয়ান বলে, আমরা দুজনে অনেক বছরের ভালো ফ্রেন্ড, তাই নিকনেম তো একে অপরকে দিতেই পারি, এতে কোনো প্রবলেম নেই। তখনই জির বাড়িতে একটি মেয়ে চলে আসে, আর এই মেয়েটি বলতে থাকে, আসলে কাল আমি আমার পার্সটা এখানেই ভুলে রেখে গিয়েছি, ওটাই নিতে এসেছি। মেয়েটিকে দেখার পর নিয়ার মনে মনে বলে, আমি তো জানতামও না জির গার্লফ্রেন্ড রয়েছে, আর আমি কিনা ওর সাথে এখানে এসে থাকছি। এরপরে জি এখানে ওই মেয়েটির সাথে নিয়ানের পরিচয় করিয়ে দেয়, আর বলে এটা আমার মম। আর এই কথা জানতে পেরে এখানে নিয়ান আরও বেশি অবাক হয়ে যায়, কারণ জির মা তো অনেকটাই বেশি ইয়াং। জি ভিতরে চলে যায় নিজের মায়ের পার্সটি নিয়ে আসার জন্য। জির মায়ের কাছে এখানে নিয়ানকে অনেক বেশি ভালো লাগে, আর মনে মনে ভাবতে থাকে এই মেয়েটি দেখতে কতটা বেশি কিউট, পিটি আর সুইট, যার কারণে তো আমার ছেলে আজ পর্যন্ত কোনো মেয়েকে ডেট করেনি। অবশ্যই এই মেয়েটিকে আমার ছেলে অনেক বেশি ভালোবাসে। মম জিজ্ঞাসা করে নিয়ানকে, তুমি এখানে এত সকাল সকাল কি করছো? নিয়ান বলে, আসলে কাল আমরা দুজনে আমাদের স্কুলের রিইউনিয়ন পার্টিতে গিয়েছিলাম, আর ওখানে আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলাম, তাই মিস্টার জি আমাকে বাসায় নিয়ে এসেছে। মম বলে, তাহলে ওই রিইউনিয়ন পার্টিতে ওই মেয়েটি তো অবশ্যই এসেছিল, যে মেয়েটি কিনা হঠাৎ করে আমার ছেলের মনটা ভেঙে দিয়েছিল, ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিল ওকে কোনো কিছু না বলে। তুমি জানো ওই মেয়েটি আমার ছেলের ফার্স্ট লাভ ছিল, কিন্তু এরকমভাবে আমার ছেলেকে ধোকা দিয়েছে। ওই মেয়েটি কি পার্টিতে এসেছিল? নিয়ান বলে, হ্যাঁ ওই মেয়েটিও পার্টিতে এসেছিল। আর এসব কথাগুলো কি জি আপনাকে বলেছে? মম বলে, জি আমাকে এসব কিছু বলেনি। আর তোমার কি মনে হয় জি আমাকে ওর সিক্রেটগুলো শেয়ার করবে? আমি তো এই সব কিছু অন্য কারোর কাছ থেকে জানতে পেরেছি। নিয়ান বলে, আপনি ঠিক বলেছেন, ওই মেয়েটি পার্টিতে এসেছিল। আর এদের কথাগুলো তখন মিস্টার জি শুনতে পায়। মিস্টার জি বলে, পার্টিতে যে মেয়েটি এসেছিল ওই মেয়েটি আর অন্য কেউ না, এখানে আপনার পাশে যে বসে রয়েছে সে। আর এই মেয়েটি আমার ফার্স্ট লাভ। এটা জানার পর মম বলে, এইটা তোমাদের দুজনের ভিতরকার পার্সোনাল কথা, তাই আমি এর ভিতরে একদমই ঢুকবো না। মম এখান থেকে চলে যায়। আর এরপরে তখন নিয়ান বলে, আমাকেও এখন কোম্পানিতে যেতে হবে। নিয়ান এরপরে কোম্পানিতে আসে, আর এখানে ওর কলিগকে সব কিছু বলে দেয়। এখানে কলিগ নিয়ানকে বলে, সত্যি করে বলো তো তুমি কি কখনোই আসলে জিকে ভালোবেসেছিলে? নিয়ান হাই স্কুলের কথা মনে করে। নিয়ান সত্যি ভালোবেসেছিল জিকে, কিন্তু কিছু কারণে ও জিকে ছেড়ে দিয়েছে। পরের সিনে নিয়ানকে দেখানো হয় নিয়ানের সাথে একটি ফ্লাওয়ার বুকে ছিল, আর তখন এখানে নিয়ানের কাছে চলে আসে মিস্টার জি। মিস্টার জি নিয়ানকে বলে, তুমি কোথায় যাচ্ছ? নিয়ান ওকে কোনো উত্তর দেয় না, তাই মিস্টার জি রেগে ওকে নিজের কারে নিয়ে আসে, আর বলে, তুমি কোথায় যাচ্ছ আমাকে বলবে, আর আমি আজকে তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি আমার সাথেই থাকবে। এখানে নিয়ান বলে, আমাকে যেতে দাও, আমি আমার ফ্রেন্ডের কবরের কাছে যাব, আর এই ফুলটি আমি ওকে দেব। কিন্তু এখানে মিস্টার জি বলে, আজকে আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আর তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি তোমাকে যেতে দেব। কিন্তু নিয়ান ওকে কিস করতে চায় না, আর ও নিজেই নিয়ানের সাথে জোর করতে থাকে, কিন্তু নিয়ান একদমই কোনো রেসপন্স করে না, তাই আবার পরে নিয়ানকে সরি বলে, আর নিয়ানকে নিজের সাথে করে কোম্পানিতে নিয়ে আসে। নিয়ান এখানে আসার জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জি বলে, কারণ আজকে আমি ওভার টাইম করবো, তাই তোমাকে নিয়ে এসেছি। নিয়ান বলে, তুমি ওভার টাইম করবে, আমি এখানে কি করব? মিস্টার জি বলে, তুমি এখানেই থাকবে, আর আমি তোমাকে না বলা পর্যন্ত তুমি কোথাও যাবে না, আমার সামনেই বসে থাকবে। এরপরে চলে যায় মিস্টার জি কাজ করার জন্য। নিয়ান ভিতরে একা বসেছিল, তখনই ভিতরে জিয়া আসে, আর ওদের একজন ফ্রেন্ড আসে যার নাম ম্যাং। ম্যাং নিয়ানকে এখানে দেখার পর বলে, তুমি এই জির কোম্পানিতে কি করতে এসেছো? এমন তো নয় যে তুমি এখানে জিকে সিডিউস করার জন্য আবারও চলে এসেছো। একবার তো তুমি ওর লাইফটা পুরো বরবাদই করে দিয়েছো, আবারও কি তুমি এমনটি করতে চাচ্ছ? নিয়ানকে অনেক বেশি অপমান করতে শুরু করে, আর জিয়া এই সব কিছু দাঁড়িয়ে থেকে শুনতে থাকে। এখানে নিয়ান বলে, আমি এখানে ইচ্ছা করে আসিনি, জি নিজে আমাকে এখানে নিয়ে এসেছে, আর ও ভিতরে কাজ করতে গিয়েছে। ম্যাং বলে, তাহলে এখন এখান থেকে চলে যাও। আর নিয়ান নিজেও এখান থেকে চলে যায়। একটু পরে ভিতরে জিয়া আসে, আর জিজ্ঞাসা করে, নিয়ান কোথায়? ম্যাং বলে, ওই মেয়েটি এখানে ছিল, আমি ওকে অনেক বেশি অপমান করেছি, দেন এখান থেকে ও চলে গিয়েছে। এইটা শোনার পর জি ওর ওপরে রেগে যায়, আর বলে, তুমি কিভাবে একটি মেয়েকে এত বেশি ইনসাল্ট করতে পারো? ম্যাং বলে, তো এমন তো নয় যে তুমি আবার ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছো, যে ওর জন্য এত বেশি কেয়ার করছো। এখানে জি বলে, এমন কিছুই না, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি যে কোনো মেয়েকেই এভাবে ইনসাল্ট করবে না। পরের
পরের সিনে জিয়া আর নিয়ানকে দেখানো হয় তারা দুজনে একটি কফি শপে ছিল। এখানে জিয়া নিয়ানকে বলে, আমি ম্যাংয়ের হয়ে তোমাকে সরি বলছি, আর তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি তুমি আসলে ওখানে কেন গিয়েছিলে, আর জির সাথে তোমার এখন কি রকম সম্পর্ক? নিয়ান বলে, আমার আর জির ভিতরে এখন কোনো সম্পর্ক নেই, আসলে জির আমার কাছ থেকে কিছু কাজ করিয়ে নেওয়ার প্রয়োজন ছিল তাই আমি ওখানে গিয়েছিলাম, আর আমরা দুজনে এখন একদমই ডেট করছি না, তাই তুমি এসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করো না, আমাদের ভিতরে সেরকম কিছুই নেই। এই সব কিছু শোনার পর এখানে জিয়া বলে, আমি তোমাকে একটি কথা বলছি, আসলে আমি হাই স্কুল থেকেই জিকে লাইক করি, কিন্তু জি তোমার সাথে ছিল তাই কখনো এই কথাটি জিকে বলতে পারিনি তোমার কারণে, কিন্তু এখন যেহেতু তোমরা দুজনে একসাথে নেই তাহলে আমি কি একটি চান্স পেতে পারি? এই কথা শোনার পর নিয়ানের তো অনেক বেশি খারাপ লাগে, কিন্তু এরপরও বলে, হ্যাঁ তুমি অবশ্যই চান্স পেতে পারো। একটু পরে এখানে চলে আসে জি আর নিয়ানকে জিজ্ঞাসা করে, তোমাকে বলেছিলাম না আমার সামান থেকে কোথাও যাবে না, তাহলে এখানে কেন এসেছো? জিয়া এখানে জির হাত ধরে নেয় আর সাথে এটাও বলে, তুমি নিয়ানকে বোকা দিও না, আমি নিয়ানকে এখানে নিয়ে এসেছিলাম কফি খাওয়ানোর জন্য। নিয়ান ওদের দুজনকে একসাথে দেখার পর আপসেট হয়ে যায়। এখান থেকে চলে যাওয়ার আগে ও জিয়াকে থ্যাংক ইউ বলে ওকে কফি খাওয়ানোর জন্য, আর এখানে তো একদমই জি বুঝতে পারে না নিয়ান ওকে দেখার পর কেন আপসেট হয়ে এখান থেকে চলে যাচ্ছে। পরের সিনে আমরা নিয়ানকে হসপিটালে দেখতে পাই, এখানে ওর নিজের আঙ্কেলকে দেখতে এসেছে। তখনই রুয়ানের মা ওকে ফোন করে আর বলে, আমি আজ থেকে তোমার আঙ্কেলের চিকিৎসার জন্য কোনো টাকা দিতে পারবো না, এমনকি ওনাকে আমি হসপিটাল থেকেও বের করে দেব। নিয়ান ভিতরে চলে আসে নিজের আঙ্কেলের কাছে। এখানে আঙ্কেল নিয়ানকে বলে, তুমি আমার জন্য অনেক কিছুই করছো, আর লু ফ্যামিলির অনেক কথাই তোমাকে শুনতে হচ্ছে, তুমি আর আমার জন্য এইসব কিছু করো না। কিন্তু নিয়ান বলে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছু দেখে নেব। নুয়ানের মা বলেছিল এই হসপিটালেই রয়েছে শ্যান, তাই তুমি শ্যানের সাথে দেখা করো আর ওকে গিয়ে সরি বলো। নিয়ানও তখন আঙ্কেলকে বাঁচানোর জন্য শ্যানের কাছে চলে আসে। শ্যান এখানে প্রথমে নিয়ানকে দেখার পর অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু নিয়ান তো ওকে সরি বলে। শ্যান বলে, তুমি এখানে আমাকে সরি বলতে এসেছো? আমি তো ভেবেছিলাম যে তুমি এখানে আমার সাথে ব্রেকআপ করতে এসেছো। নিয়ান বলে, আমি এটা কখনোই করতে পারবো না, আমার এত বড় সাহস নেই, আমি তোমাকে এটাই বলতে এসেছি তুমি আমার সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে দিও না, আমার কারণে তুমি আমাদের দুটি ফ্যামিলির ভিতরে কোনো ঝামেলা সৃষ্টি করো না। শ্যান বলে, ঠিক আছে তুমি আমাকে এতবার করে বলছো তাহলে আমি এঙ্গেজমেন্টই ভাঙবো না, কিন্তু এর জন্য তোমাকেও তো কিছু করতে হবে, তুমি আজ থেকে আমার সব কথাগুলো মেনে চলবে। নিয়ান ওর কথায় রাজি হয়ে যায়। শ্যান বলে, তাহলে তুমি এখন এখানে তোমার হাতটি আমাকে ধরতে দাও, কিন্তু নিয়ান হাত ধরতে দেয় না। বাইরে তখন মিস্টার জি দাঁড়িয়েছিল আর এদিকে ভিতরে বলতে থাকে, শ্যান তুমি তো বলেছো আমার কথা শুনবে, এখন যদি তোমার হাত ধরতে না দাও তাহলে আমি এঙ্গেজমেন্টটা ভেঙে দেব। এটা শোনার পর নিয়ানের কাছে আর কিছু করার থাকে না, আর এখানে শ্যান তখন ওর হাতটা টাচ করে। এই সব কিছু বাইরে থেকে জি দেখতে পায়। জি বলতে থাকে, তাহলে দেখছি শ্যান তোমার জন্য এতটাই বেশি ইম্পর্টেন্ট, শ্যান তোমার সাথে এত কিছু করেছে কিন্তু এরপর আবারও চলে এসেছে ওর সাথে দেখা করতে। তো রাতে একটি সিন দেখানো হয় যেখানে হঠাৎ করে শ্যানের কাছে গুন্ডা চলে আসে আর শ্যানের হাত ভেঙে দেয়। পরের সিনে দেখানো হয় মিস্টার জিকে অ্যাসিস্ট্যান্ট বলে, শ্যান যে হাত দিয়ে নিয়ানকে টাচ করেছিল ওই হাতটা আমরা ভেঙে দিয়েছি। তখনই জির মম জিকে ফোন করে বলে, নিয়ান আমাদের বাসায় এসেছে, তুমিও তাড়াতাড়ি করে বাসায় আসো। এদিকে বাসাতে নিয়ান এখানে মমকে কিছু সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন দেখায়, আর এইসব কিছু মমের কাছে অনেক ভালো লাগে। তখনই বাসায় জি চলে আসে, দুজনকে একসাথে দেখতে পাই। আর এখানে বলছিল নিয়ান, তাহলে আমি আপনার জন্য চ্যারিটি ইভেন্টের জন্য এরকম সব সুন্দর সুন্দর ড্রেসগুলো ডিজাইন করব। জি এখানে চলে আসে আর জিকে দেখার পর মম বলে, তুমি ঠিক সময় এসেছো, এখন তাড়াতাড়ি করে আমাদের দুজনের জন্য গিয়ে কুকিং করো, আমরা তিনজন একসাথে ডিনার করব। এরপরে নিয়ান এখানে জির মমকে সরি বলে এরকম ভাবে জিকে ছেড়ে চলে আসার জন্য। এখানে মম বলে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি জিকে ছেড়ে দিয়েছো, এর পেছনে অবশ্যই তোমার কোনো কারণ রয়েছে, কিন্তু আমি চাই তোমরা দুজনে আবারও এক হয়ে যাও। নিয়ান বলে, কিন্তু এখন মিস্টার জি এর গার্লফ্রেন্ড রয়েছে। এই কথা জানার পর মম তো অনেক রেগে যায় আর জিকে জিজ্ঞাসা করে, তোমার গার্লফ্রেন্ড রয়েছে, এই কথা তুমি আমাকে বলোনি? জি বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তোমাকে এই কথা কে বলেছে? নিয়ান বলে, কিন্তু জিয়া তোমার গার্লফ্রেন্ড, জিয়া নিজে আমাকে এই কথা বলেছে তোমরা দুজন একসাথে রয়েছো। জি বলে, কিন্তু ও তোমাকে মিথ্যে কথা বলেছে। মম বলে, তোমরা দুজনে এখানেই থাকো, আমার কিছু কাজ পড়ে গিয়েছে তাই আমি চলে যাচ্ছি। আসলে মম ইচ্ছা করে এখান থেকে চলে গিয়েছে, আর মম চলে যাওয়ার পর নিয়ানও এখান থেকে চলে যেতে নিয়েছিল। তখন বলে, জি মম চলে গিয়েছে, এই জন্য কি তুমি আর আমার সাথে এখানে ডিনার করবে না? নিয়ান বলে, না আমি বাসায় চলে যাব। এখানে জি বলে, শাইনের ভিতরে এমন কী রয়েছে যে তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ যে সব কিছু গুণ আমার ভিতরে নেই?
আর 6 বছর আগে তো তোমার অনেক বেশি সেলফ রেসপেক্ট ছিল, তাহলে এখন ওইটা কোথায় গিয়েছে? আর তুমি লু ফ্যামিলিতে থাকার জন্য ওই শ্যানকে বিয়ে করে নিচ্ছ? লু ফ্যামিলি তোমার কাছে এতটাই বেশি ইম্পর্টেন্ট? নিয়ান বলে, আমার জন্য লু ফ্যামিলির কোনো দরকার নেই, কিন্তু আমি শ্যানকেই বিয়ে করব আর এটা আমার ইচ্ছা। আর তুমি তো আমাকে হেট করো, তাহলে এই সব কিছুই বা আমার কাছ থেকে কেন জানতে চাইছো? এইসব কিছু আর তুমি একদমই জানতে চেও না। এখানে বলে জি ঠিক আছে, আমি এসব কিছু জানতে চাইবো না, কিন্তু কালকের যে চ্যারিটি ইভেন্ট হচ্ছে ওইটাতে তুমি আমার সাথে যাবে। নিয়ান বলে, আমি তোমার সাথে যেতে পারবো না, আর ওখানে লু ফ্যামিলি সবাই থাকবে, আমাকে তোমার সাথে দেখার পর অনেক বেশি প্রবলেম হবে। জি বলে, লু ফ্যামিলির কথা বাদ দাও, তুমি যদি কাল আমার সাথে ইভেন্টে না যাও তাহলে আমি নিজেই লু ফ্যামিলি আর শ্যান ফ্যামিলিকে সব কিছু বলে দেব যে এতদিনে তোমার সাথে আমার কি কি হয়েছে, এখন তুমি বলো কি করবে। এরপরে চ্যারিটি ইভেন্টের সিন দেখানো হয়। এখানে জির সাথে ভিতরে এসেছিল নিয়ান, আর এইখানে সবাই যখন জিকে দেখতে পায় অনেক অবাক হয়ে যায়, আর সবাই বলতে শুরু করে মিস্টার জি আজ পর্যন্ত নিজের সাথে করে ইভেন্টে কোনো মেয়েকে নিয়ে আসেনি, কিন্তু এই মেয়েটিকে নিয়ে এসেছে, আর এই মেয়েটি দেখতে অনেক বেশি প্রিটি, এর কারণেই হয়তো মিস্টার জি মেয়েটির ওপরে অনেক বেশি ইমপ্রেস হয়েছে। নিয়ানের কাছে এসব কিছু একদমই ভালো লাগে না। মিস্টার জিকে বলে, আমি এখান থেকে চলে যাব, কিন্তু মিস্টার জি বলে, আজকে তো তুমি এই ইভেন্টের পুরো সময়টা আমার সাথেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। আর তখনই ইভেন্টের ভিতরে নিয়ান এখানে বুলিংকে দেখতে পায়। বুলিং চলে আসে নিয়ানের সাথে কথা বলতে। জি ওদের দুজনকে একসাথে দেখে রেগে যায়, আর বুলিংকে বলে, তুমি এখানে কেন এসেছো নিয়ানের কাছে? বুলিং এখানে নিয়ানকে বলে, আমি শুনেছি তোমার শ্যানের সাথে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তুমি তো ভালো করেই জানো শ্যান ছেলেটি একদমই ভালো না, শ্যানের নামে অনেক বাজে বাজে রেকর্ড রয়েছে, এরপরেও তুমি কেন শ্যানকে বিয়ে করছো? আর এখানে বলে, জি তোমাকে তো এখানে নিয়ানকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ নিয়ানের দেখাশোনা করার জন্য আমি রয়েছি, আর নিয়ান যদি কাউকে বিয়ে করে তাহলে ওই ছেলেটি শুধুমাত্র আমি হব, অন্য কেউ না। বুলিং এতে দুজনকে একসাথে দেখার পর অনেক বেশি রেগে যায়, আর এখানে নিয়ান জিজ্ঞাসা করে মিস্টার জিকে, তুমি আমার সাথে এসব কিছু কেন করছো? আর এখন আমাকে এখান থেকে যেতে হবে, একটু পরে এখানে লু ফ্যামিলি চলে আসবে। বাট জি বলে, তাতে কি হয়েছে, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। তখনই নিয়ান দেখতে পায় ভিতরে রুয়ান চলে এসেছে, আর ও তাড়াতাড়ি করে এই কারণে নিজের ফেসটা লুকাতে থাকে। এটা দেখার পর মিস্টার জি বলে, তুমি কি আমার সাথে থাকতে অনেকটাই বেশি অকওয়ার্ড ফিল করছো যে নিজেকে এরকমভাবে লুকানোর চেষ্টা করছো? নিয়ান বলে, এরকম কিছুই না, আমি শুধুমাত্র রুয়ানের কাছ থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছি। কিন্তু তখন রুয়ান এখানে দেখতে পায় নিয়ানকে মিস্টার জির সাথে, তাই এসে জিজ্ঞাসা করে, তুমি এই চ্যারিটি ইভেন্টে মিস্টার জির সাথে কি করছো? তোমার তো বিয়েটা শ্যানের সাথে ঠিক হয়েছে, আর তুমি কিনা এখন অন্য কোনো ছেলের সাথে এখানে ঘোরাঘুরি করছো? তখন বলতে থাকে মিস্টার জি, নিয়ান আমার মমের জন্য ড্রেস ডিজাইন করেছে এই চ্যারিটি ইভেন্টের জন্য, তাই নিয়ান এখানে আমার সাথে এসেছে। নিয়ান ওখান থেকে ওয়াশরুমে চলে আসে, আর তখন তার কাছে রুয়ানও চলে আসে। রুয়ান বলে, তুমি সত্যি করে বলো তুমি এখানে মিস্টার জির সাথে কি করতে এসেছো, তোমাদের দুজনের সম্পর্ক কি? নিয়ান বলে, মিস্টার জি তো তোমাকে বলেছে আমি ওনার মমের জন্য ড্রেস ডিজাইন করছি, তাই এখানে এসেছি। রুয়ান বলে, তোমার জন্য এটাই ভালো হবে তুমি মিস্টার জির কাছ থেকে দূরে থাকো, কারণ মিস্টার জি শুধুমাত্র আমার। এখানে রুয়ানের মমও চলে আসে। এই সব কিছু জানার পর এখানে তখন নিয়ানকে অনেক বেশি বকা দেয় যে তুমি আসলে মিস্টার জির সাথে কি করছো, তুমি ভালো করেই জানো মিস্টার জিকে তোমার সিস্টার ভালোবাসে, তাহলে কেন মিস্টার জির সাথে ঘোরাঘুরি করছো? মম তো এটাও বলে নিয়ানকে, আমার মনে হয় তুমি মিস্টার জিকে সিডিউস করে নিজের দিকে টেনে নিয়ে আসতে চাচ্ছ, কিন্তু এমনটি একদমই করবে না। তুমি এমনটি করলে আমি তোমার আঙ্কেলের ট্রিটমেন্ট করা বন্ধ করে দেব। তুমি শ্যানকে বিয়ে করতে চাচ্ছিলে, কিন্তু এখন শ্যান তোমাকে বিয়ে করতে সম্পূর্ণ মানা করে দিয়েছে, তাই আমি আর তোমার আঙ্কেলের ট্রিটমেন্টও করাতে পারবো না। নিয়ান বলে রুয়ানের মমকে, কিন্তু আপনি তো বলেছেন শ্যানের সাথে এঙ্গেজমেন্ট করলে আপনি আঙ্কেলের ট্রিটমেন্ট করানোর টাকা দেবেন। মম বলে, কিন্তু শ্যান এখন তোমাকে বিয়ে করতে চায় না, তাই আমিও আর কোনো ট্রিটমেন্টের টাকা দিতে পারবো না, এখান থেকে চলে যায়। ওখান থেকে কান্না করে চলে আসে মিস্টার জির কাছে, আর মিস্টার জিকে বলে, তোমার সাহায্যের আমার অনেক বেশি প্রয়োজন রয়েছে। মিস্টার জি ওকে ভেতরে নিয়ে আসে, এরপরে হসপিটালে ফোন করে আর বলে, আমি যে পেশেন্টের নাম বলছি ওই পেশেন্টের ট্রিটমেন্ট অনেক ভালোভাবে করবেন, আর তাকে ভালো একটি কেবিনও শিফট করতে বলে। এরপরে এখানে নিয়ানকে বলে, আমি তোমাকে সাহায্য করেছি, এর বদলে তুমি আমাকে কি দেবে? নিয়ান মিস্টার জি ক্লোজে চলে আসে, আর মিস্টার জিকে নিজে থেকে কিস করতে শুরু করে। জিও তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা দুজনে এই রাত একসাথেই কাটায়। পরদিন সকালে দেখানো হয় নিয়ানকে। নিয়ান এখানে বসেছিল। মিস্টার জি নিয়ানকে জিজ্ঞাসা করে, কাল রাতে আমি তোমাকে সাহায্য করেছি, কিন্তু এইটা বলতে ভুলে গিয়েছি যে উনি আসলে কে যাকে তুমি বাঁচাতে চাও।
নিয়ান বলে উনি আমার আঙ্কেল আর হানজির বাবা, উনি আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হানজির কথা শোনার পর জি এখানে অনেক বেশি রেগে যায় আর বলে তুমি কখনোই হানজিকে ভুলতে পারবে না। আমি তোমার জন্য এত কিছু করেছি কিন্তু এরপরেও তুমি আমাকে কখনোই নিজের আপন মনে করো না। নিয়ান বলে তুমি রেগে যেও না, তুমি তো জানোই আমি অনাথ আর আঙ্কেল আমাকে ছোটবেলা থেকে বড় করেছে। এরপরে লু ফ্যামিলি আমাকে অ্যাডপ্ট করেছে আর আমি আঙ্কেলকে বাঁচানোর জন্য এখন তোমার কাছ থেকে সাহায্য নিয়েছি, কারণ আমি আঙ্কেলকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু জি ওর কোনো কথাই আর এখানে একদমই বিশ্বাস করতে চায় না আর বারবার নিয়ান ওকে বোঝাতে থাকে। পরের সিনে মিস্টার জির ফ্যামিলির সাথে ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে দেখানো হয় আর এখানে আমরা জিয়াকেও দেখতে পাই। মিস্টার জির বাবা মিস্টার জিকে বলে জিয়া মেয়েটি অনেক ভালো, তাই আমি চাই তুমি জিয়াকে বিয়ে করো। কিন্তু মিস্টার জি তো মানা করে দিয়ে বাইরে চলে আসে। জিয়াও মিস্টার জির কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে আপনি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন না, এর কারণ কি আমি জানতে পারি? মিস্টার জি বলে তুমি ভালো করে জানো আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ? আমি আজ পর্যন্ত শুধুমাত্র একটি মেয়েকেই ভালোবেসেছি আর ওই মেয়েটি হচ্ছে নিয়ান। জিয়া বলে কিন্তু এখন তো নিয়ান আর আপনার ভিতরে কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আমরা নিয়ানকে হসপিটালে দেখতে পাই। নিয়ানের আঙ্কেল নিয়ানকে বলে আমি জানি আমার জন্য তোমাকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে আর এই হসপিটালের এত বেশি টাকা তুমি কিভাবে দিচ্ছ, এর থেকে ভালো আমি নিজে ট্রিটমেন্ট করাবো না, আমি তোমাকে আর কষ্টে ফেলতে চাই না। এখানে নিয়ান বলে আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আর আমাকে সাহায্য করার জন্য আমার একজন ফ্রেন্ড রয়েছে আর আমাকে বলেছে আপনাকে সাহায্য করবে। আঙ্কেল বলে ওই ফ্রেন্ড কি মিস্টার জি? আর এখানে নিয়ান জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানতে পারলেন মিস্টার জি আমাকে সাহায্য করছে? আঙ্কেল বলে কারণ তুমি আসার একটু আগে মিস্টার জি আমার সাথে দেখা করতে এসেছিল আর তোমার নামে অনেক কিছু জিজ্ঞাসা করেছে। নিয়ান এটা জানতে পেরে অবাক হয়ে যায়, মিস্টার জি এখানে এসেছিল তাও আবার ওর সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছে। এরপরে নিয়ান ওখান থেকে বাইরে আসে আর বাইরে দেখতে পায় মিস্টার জিকে। মিস্টার জি বাইরে নিয়ানের আসারই অপেক্ষা করছিল। এরপরে নিয়ানকে বলে চলো আমি তোমাকে ডিনারে নিয়ে যাব, এখন তুমি আমার সাথে যাবে। নিয়ানও ওর কথায় রাজি হয়ে যায়। এরপরে মিস্টার জি নিয়ানকে অনেক বড় একটি রেস্টুরেন্টে নিয়ে আসে ডিনার করানোর জন্য। নিয়ান এখানে আসার পর মিস্টার জিকে বলে কিন্তু এত বড় একটি রেস্টুরেন্টের খাবারগুলো আমি একদমই অ্যাফোর্ড করতে পারবো না, আমরা অন্য কোথাও গিয়ে ডিনার করব। মিস্টার জি বলে তোমার কি মনে হয় আমি তোমার কাছ থেকে টাকা পয়সা চেয়েছি? এরকম কিছুই না, তুমি কেন ভুলে যাও যে তোমার একটি মাত্র কিস আমার জন্য অনেক দামি। আর এখানে আবারও নিয়ানকে কিস করতে চায় কিন্তু নিয়ান কিস করতে দেয় না। মিস্টার জি বলে বারবার কেন আমি শুধু তোমাকে কিস করার জন্য এগিয়ে যাই, তুমি চাইলে তো দুই একবার আমাকে নিজে থেকে কিস করতে পারো। আর এই সব কিছু শোনার পর এখানে নিয়ান তখন মিস্টার জিকে কিস করতেই নিচ্ছিল কিন্তু তখনই বাইরে চলে আসে শ্যান আর অনেক জোরে জোরে এখানে চিৎকার করে নিয়ানের নাম নিয়ে ডাকতে শুরু করে আর বলছিল আমি ভিতরে আমার ফিয়ন্সিকে যেতে দেখেছি তাই আমি ওকে বাইরে আসতে বলছি। নিয়ান অনেক ভয় পেয়ে যায় আর বলে শ্যান যদি আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে তো অনেক বেশি প্রবলেম হবে। মিস্টার জি বলে তোমার কি এখনো আমার সাথে এখানে থাকতে এম্বারেস ফিল হচ্ছে যে তুমি ওর সামনে যেতে চাচ্ছ না? নিয়ান বলে এরকম কিছু না, বাট আমি ওর সামনে যেতে চাই না। মিস্টার জি নিজেই বাহিরে চলে আসে। শ্যানকে বলে চিৎকার করে কেন এখানকার পরিবেশটা নষ্ট করছো? শ্যান যখন মিস্টার জিকে দেখে তখন মিস্টার জিকে সরি বলে, সাথে এটাও বলে আমার মনে হয়েছিল আমার ফিয়ন্সি ভিতরে গিয়েছে তাই আমি ওকে শুধু বাইরে নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু এখানে তো আপনি রয়েছেন, হতে পারে আমারই কোথাও ভুল হয়েছে। জি বলে এখানে কেউ নেই, যদি তোমার বিশ্বাস না হয় ভিতরে গিয়ে দেখতে পারো। শ্যান বলে আপনি যেহেতু বলে দিয়েছেন তাহলে আমি আর ভিতরে গিয়ে একদমই দেখবো না, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। এখানে জি শ্যানকে এটাও বলে আমি তো নিয়ানকে অনেকবারই দেখেছি আর নিয়ানকে দেখার পর এটাও ভালো করে বুঝতে পেরেছি নিয়ান তোমাকে একদমই বিয়ে করতে চায় না আর এই বিয়েতে রাজিও নেই। এখানে শ্যান বলে কিন্তু ও তো ওর ফ্যামিলির এগেনস্টে কখনোই যেতে পারবে না। আর আপনাকে আমি এটাও বলে দেই নিয়ানের ফ্যামিলি অনেকটাই বেশি লোভী, টাকার জন্য আমার সাথে নিয়ানকে বিয়ে দিচ্ছে, কারণ আমার সাথে নিয়ানের বিয়ে হলে ওদের ফ্যামিলি অনেক বেশি উপরে উঠতে পারবে আর নিয়ানও কখনোই ওর ফ্যামিলির এগেনস্টে যেতে পারবে না, তাই আমি নিয়ানকে বিয়ে করছি আর নিয়ানকে বিয়ে করার পর আমিও আমার যা ইচ্ছা তা করতে পারবো। এই সব কিছু শোনার পর জি তো অনেকটাই রেগে যায় এখানে শ্যানের ওপরে। এরপরে ভিতরে চলে আসে আর এখানে নিয়ানকে বলে তুমি দেখেছো তোমার ফিয়ন্সি তোমার সম্পর্কে কি কি বাজে বাজে কথা বলছিল, এরপরেও কি তুমি ওকে বিয়ে করবে? নিয়ান বলে আমার কাছে কোনো অপশন নেই আর আমি আমার ফ্যামিলির এগেনস্টে যেতে পারবো না, তাই আমি ওকে বিয়ে করব।
মিস্টার জি বলে, তুমি শুধু আমাকে একবার বলো, আমি তোমাকে প্রোটেক্ট করব, সব জায়গা থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবো, কিন্তু তুমি আমাকে একবার বলো তো। নিয়ান বলে, আমি তোমার সাহায্য আর নিতে পারবো না, আমি ওকে বিয়ে করব। মিস্টার জি বলে, তুমি কি ওকে ছাড়া আর অন্য কাউকে দেখতে পারো না? আমিও তো তোমার জন্যই রয়েছি। কিন্তু নিয়ান যেহেতু বারবার এটাই বলছিল শ্যানকেই বিয়ে করবে, তাই এখানে মিস্টার জি রেগে যায় আর বলে, যাও এখান থেকে চলে যাও। আর নিয়ান যখন এখান থেকে চলে যেতে নিচ্ছিল তখন মিস্টার জি আবার ওকে থামিয়ে দেয় আর বলে যে, আচ্ছা না, আমি একদমই রাগ করবো না, এখন তুমি আমার সাথে চলো। আর এখানে নিয়ানকে কারে নিয়ে আসে, দেন নিজের কার্ড বের করে নিয়ানকে দেয়। নিয়ান বলে, তোমার কার্ড আমাকে কেন দিচ্ছ? মিস্টার জি বলে, তুমি এই কার্ডটি নিতে পারো আর তোমার আঙ্কেলের ট্রিটমেন্ট করানোর জন্য এখান থেকে যত টাকা ইচ্ছা তুমি খরচ করতে পারো। মিস্টার জির এরকম ব্যবহার দেখার পর এখানে নিয়ান মনে মনে ভাবতে থাকে, মিস্টার জি আসলেই আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে, কিন্তু আমি ওনার জন্য কিছুই করতে পারছি না, শুধুমাত্র লু ফ্যামিলির কারণে। পরের দিনের সিন দেখানো হয়, আমরা রুয়ানকে দেখতে পাই এসেছে মিস্টার জির কোম্পানিতে মিস্টার জির সাথে দেখা করতে, কিন্তু এখানে থাকা দুজন স্টাফ রুয়ানকে ভিতরে যেতে দেয় না। রুয়ান বলে, তোমরা আমাকে বাধা কেন দিচ্ছ? তোমরা কি জানো মিস্টার জি আমাকে অনেক ভালোভাবে চেনে? স্টাফরা বলে, মিস্টার জি যেহেতু তোমাকে ভালোভাবে চেনে, তাহলে তুমি তো প্রথম থেকে ওনার সাথে দেখা করার জন্য একটি মিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, কিন্তু তুমি তো এমনটি করোনি। তখনই ভিতরে চলে আসে নিয়ান, আর নিয়ানকে তো ওরা সহজেই ভিতরে যেতে দিচ্ছিল। এইটা দেখার পর রুয়ান বলে, তাহলে একে কেন ভিতরে যেতে দিচ্ছ? স্টাফরা বলে, কারণ মিস্টার জি এনাকে ভালোভাবেই চেনে। এখানে রুয়ান বলে, এ তো আমার সিস্টার। এইটা শোনার পর ওনারা তখন রুয়ানকেও ভিতরে যেতে দেয়, শুধুমাত্র নিয়ানের সিস্টার এই কারণে। ভিতরে আসার পর রুয়ান অনেক রেগে যায় আর বলে, জির সাথে দেখা করার জন্য আমাকে এখন তোমার সাহায্য নিতে হবে। আর ওকে একটি থাপ্পড় মারতে নিচ্ছিল, কিন্তু তখন এখানে জি চলে আসে, রুয়ানের হাতটা ধরে নেয় আর রুয়ানকে বলে, তুমি আমার কোম্পানিতে এসে এখানে আমার এই ওমেনের সাথে এরকম বাজে ব্যবহার করছো, এটা আমি কিছুতেই মেনে নেব না। রুয়ান বলে, আমি যতদূর জানি আপনার তো আমার উপরে ইন্টারেস্ট ছিল, তাহলে আমার সিস্টারের উপরে আবার কবে থেকে ইন্টারেস্ট জন্মাতে শুরু হয়েছে? আর আপনি তো আমাদের বার্থডে পার্টিতেও এসেছিলেন আমার কারণে। এখানে মিস্টার জি বলে, তোমাকে কে বলেছে তোমার বার্থডে পার্টিতে আমি তোমার জন্য গিয়েছিলাম? আমি তো ওখানে শুধুমাত্র নিয়ানের জন্যই গিয়েছিলাম, আর তুমি নিজেই ভুল বুঝে নিয়েছো। রুয়ান, কিন্তু আপনি আমার সিস্টারের সাথে এরকম সম্পর্ক কিভাবে রাখতে পারেন? কারণ আমার সিস্টারের তো অলরেডি বিয়ে ঠিক হয়ে গিয়েছে শানের সাথে, কিছুদিন পরই ওদের দুজনের বিয়ে হবে। মিস্টার জি বলে, নিয়ানের বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। নিয়ানকে নিজেই ক্লোজে নেয় আর বলে, নিয়ানের যদি কারোর সাথে বিয়ে হয় তাহলে শুধু ওটা আমি হব। রুয়ান এইসব কিছুতে অনেক বেশি রেগে যায়। এরপরে যখন মিস্টার জি নিয়ানকে ভিতরে নিয়ে এসেছিল, নিয়ান জিজ্ঞাসা করে মিস্টার জিকে, সত্যিই কি তুমি আমাকে লাইক করো? মিস্টার জি বলে, আমাকে কি পাগল ধরেছে আমি তোমাকে লাইক করব? আমি তোমাকে শুধুমাত্র নিজের ক্লোজে এই কারণেই রেখেছি, যাতে করে আমি তোমার ওপর থেকে রিভেঞ্জ নিতে পারি। আর নিয়ান এই কথাটি শোনার পর আপসেট হয়ে যায়। মিস্টার জি এখানে দেখতে পায় নিয়ানের পায়ে ব্যথা পেয়েছে। নিয়ানকে বলে, তোমার পায়ে ব্যথা তুমি কিভাবে পেয়েছো? নিয়ান বলে, আমার হিলসের কারণে আমি আমার পায়ে ব্যথা পেয়েছি। মিস্টার জি অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে যেন ওর কেবিনে একটি স্লিপার পাঠিয়ে দেওয়া হয়। আর তখনই ওই স্লিপারটি নিয়ে ভিতরে চলে আসে জিয়া। জিয়া বলে, তুমি এখানে কোনো মেয়ের জন্য স্লিপার নিয়ে আসতে বলেছো? আমি এদিকেই আসছিলাম, তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখতে পেয়ে এটা পাঠিয়ে দিয়েছে। মিস্টার জি বলে, হ্যাঁ আমি নিয়ানের জন্য নিয়ে আসতে বলেছিলাম, কারণ নিয়ান হিলসের কারণে ওর পায়ে ব্যথা পেয়েছে। মিস্টার জির একটি কাজ পড়ে যায়, তাই নিয়ানকে বলে, আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু তুমি এখানেই থেকো, আমার আসার অপেক্ষা করবে। যখন তারা দুজনে ভিতরে একা ছিল তখন এখানে জিয়া বলতে থাকে নুয়ানকে, তোমার আর মিস্টার জির ভিতরে কোনো সম্পর্ক রয়েছে? এতে নিয়ান বলে, একদমই না, আমি শুধু বিপদে পড়েছিলাম, তাই এখানে মিস্টার জি আমাকে সাহায্য করেছে। জিয়া বলে, দেখো তুমি জানো তোমার আর জিয়ের ভিতরে কোনো সম্পর্ক নেই, কিন্তু বাহিরের কেউ এটা বুঝতে পারবে না। আর তোমরা দুজনে যদি এরকম ভাবে একসাথে থাকো তাহলে তো মিস্টার জির রিপুটেশন অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর তুমি কি এটা চাও? যদি এমনটি না চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। নিয়ানও ভাবে যে তার জন্য মিস্টার জির রিপুটেশন খারাপ হয়ে যাবে, তাই এখান থেকে বাসায় চলে আসে। আর যখন নিজের রুমে আসে তখন দেখতে পায় রুয়ান নিয়ানের রুমটা অনেক বাজেভাবে এলোমেলো করে দিয়েছে। একটু পরে ভিতরে রুয়ান চলে আসে আর রুয়ান এখানে বলে যে, তোমার কাছে যে ইয়াররিংটি রয়েছে আমি ওটা দেখার পর ভালো করেই বুঝতে পেরেছি এই ইয়াররিংটা তোমাকে আসলে মিস্টার জি গিফট করেছে তোমার বার্থডেতে।
এতে বলে নিয়ান যে হ্যাঁ এটা আমাকে মিস্টার জি গিফট করেছে আর এটা তোমার কাছে কি করছে, আমাকে ফিরিয়ে দাও, এটা আমার জিনিস। কিন্তু রুয়ান ওকে ওটা একদমই ফিরিয়ে দেয় না। রুয়ান বলে আমি বুঝতে পারছি না মিস্টার জি তোমার ভিতরে এমন কি দেখতে পেয়েছে যেটা বাকি মেয়েদের ভিতরে দেখতে পায় না, যার কারণে তোমার পেছনে এত বেশি পাগলের মতন পড়ে আছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বিয়েটা কিছুতেই মিস্টার জির সাথে হতে দেব না, কারণ তোমার বিয়ে তো শায়নের সাথে ঠিক হয়েছে আর তুমি তো শ্যানকেই বিয়ে করবে। নিয়ান বলে তুমি জোর করে আমার বিয়ে অন্য কারোর সাথে হতে দিতে পারো না। রুয়ান বলে তুমি ভালো করেই জানো তুমি যদি শ্যানকে বিয়ে না করো তাহলে আমরা আঙ্কেলের ট্রিটমেন্ট করাবো না। এমনও হতে পারে যে তুমি শ্যানের সাথে বিয়ে করতে মানা করে দেবে আর আমি আঙ্কেলকে নিজের হাতে মেরে ফেলবো। নিয়ান বলে কিন্তু মিস্টার জি কিছুতেই আমার বিয়েটা অন্য কারোর সাথে হতে দেবে না। নিয়ান বলে আমরা যদি মিস্টার জিকে এই কথা না বলি তখন মিস্টার জি তো জানতেও পারবে না তোমার বিয়ে হয়ে গিয়েছে, তাও আবার শ্যানের সাথে। এরপরে মিস্টার জি শুধুমাত্র আমার হয়ে যাবে। পরের সিনে নিয়ানকে দেখানো হয় নিয়ানকে ওয়েডিং ড্রেস পরানো হয়েছে। মৌমিকরা নিয়ানকে বলে তুমি এই কথাগুলো জিকে কেন বলে দিচ্ছ না যে তুমি শ্যানকে বিয়ে করতে চাও না, জি তোমাকে বাঁচিয়ে নেবে। রোহান বলে আমি ভালো করেই জানি জির সাথে বিয়ে হওয়ার পরেও আমি হ্যাপিতে থাকতে পারবো না, কারণ জি আমার উপর থেকে রিভেঞ্জ নিচ্ছে। তখন ভিতরে মম চলে আসে আর নিয়ানকে রেডি দেখার পর নিয়ানকে বলে আজকে তোমার ওয়েডিং ডে, তাই খুশি হও আর তোমার বিয়েটা একবার হয়ে যেতে দাও, তাহলে আর মিস্টার জি তোমার পিছনে ঘুরঘুর করবে না। আর তুমি কি মনে করেছো মিস্টার জি তোমাকে লাইক করে? মিস্টার জি তোমার সাথে টাইম পাস করছে। তোমার বিয়েটা হয়ে যাওয়ার পর রুয়ানের সাথে আমি মিস্টার জি এর বিয়ে দিয়ে দেবো। নিয়ান অনেক বেশি আপসেট ছিল আর ও এখানে স্টেজে চলে আসে শ্যানের সাথে। শ্যান ওকে কিস করতে চায় কিন্তু নিয়ান ওকে কিস করতে দেয় না। শ্যান রেগে বলে আজকে আমাদের দুজনের ওয়েডিং আর তুমি আমাকে আজকেও কিস করতে দিচ্ছ না, তাহলে তুমি কিভাবে আমার ওয়াইফ হতে পারবে? আর জোর করে ওকে কিস করতে নিয়েছিল। তখনই ভিতরে জি চলে আসে আর চিৎকার করে সবাইকে এইসব কিছু বন্ধ করতে বলে। মিস্টার জিকে এখানে দেখার পর শ্যান তো খুশি হয়ে বলে আমি বিশ্বাসও করতে পারছি না যে আপনি আমাদের দুজনের ওয়েডিংয়ে এসেছেন। মিস্টার জি নিয়ানকে বলে তুমি কিছুতেই একে বিয়ে করতে পারবে না। শ্যান বলে আপনি তো অনেক বেশি পপুলার, অনেক রিচ পারসন, তাহলে কেন এই মেয়েটির কারণে এখানে ঝামেলা করছেন? আপনার জন্য তো অনেক মেয়ে রয়েছে, তারপরেও কেন আপনি নিয়ানকেই আপনার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছেন? তখন এখানে মম চলে আসে। মম বলে কিন্তু নিয়ান তো এখানে শ্যানকেই বিয়ে করতে চাচ্ছে। মিস্টার জি বলে আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না, নিয়ান আমার সাথে এখান থেকে চলে যাবে। তখন এখানে রুয়ানো চলে আসে আর বলে মিস্টার জিকে কিন্তু নিয়ান বলেছে ও শুধুমাত্র শ্যানকে বিয়ে করবে। আর এখানে নিয়ানকে তখন ভয় দেখাতে শুরু করে আর নিয়ানও বলে আমি তোমার সাথে একদমই যাব না, কারণ নিয়ান জানতো ও যদি এখান থেকে চলে যায় তাহলে ওর আঙ্কেলকে মেরে ফেলা হবে। কিন্তু এরপরও মিস্টার জি ওর কোনো কথাই না শুনে ওকে জোর করে এখান থেকে নিয়ে যায় আর এদেরকে এখান থেকে চলে যেতে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। শ্যান রেগে এখানে রুয়ানের মমকে বলে আপনি তো বলেছিলেন নিয়ানের কোনো ছেলের সাথে অ্যাফেয়ার নেই, কিন্তু এখন তো দেখছি ওর আসলে মিস্টার জির সাথে অ্যাফেয়ার রয়েছে আর আপনারা আমাদের কাছ থেকে অনেক বেশি টাকাও নিয়েছেন। এখন যেহেতু আমার বিয়েটা কিছুতেই হবে না নুয়ানের সাথে, তাই আপনাদেরকে তো অবশ্যই এখন ওই টাকাগুলো ফিরিয়ে দিতে হবে, তাও আবার 10 গুণ বাড়িয়ে। যদি এমনটি না করেন তাহলে আপনাদের পুরো ফ্যামিলিকে আমরা শেষ করে দেব। এই সব কিছুতে মম অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে অনেক হতাশ হয়ে যায়। তখন রুয়ান বলে তুমি কোনো চিন্তা করো না, এই সব টাকাগুলো আমাদেরকে নিয়ানে ফিরিয়ে দেবে। অন্যদিকে আমরা দেখতে পাই নিয়ান আর মিস্টার জিকে। এখানে মিস্টার জি রেগে তো নিয়ানকে কিস করতে শুরু করে। এরপরে নিয়ানকে বলে যে তুমি কেন ওকে বিয়ে করছিলে? নিয়ান কিছু বলতে নেবে কিন্তু তখনই মিস্টার জি কান্না করতে শুরু করে আর ওকে বলে আমি তোমার লাইফে কখনোই ছিলাম না, ফার্স্টে হানজিন ছিল আর এরপরে এখন শ্যান রয়েছে, তুমি কখনোই আমার ফিলিংসটা বুঝতে পারোনি। আর কান্না করে এখান থেকে চলে যায়। তখন তো নিয়ান নিজেও কান্না করতে থাকে। পরের দিন সকালে নিয়ান ব্রেকফাস্ট করার জন্য বাইরে আসে। এখানে মেয়েটি নিয়ানকে বলে যে মিস্টার জির কোম্পানিতে কিছু কাজ পড়ে গিয়েছিল, তাই কোম্পানিতে গিয়েছে, একটু পর বাসায় চলে আসবে। নিয়ানও বসে থেকে মিস্টার জিয়ার আসার অপেক্ষা করছিল, কিন্তু তখনই ভিতরে চলে আসেন জিয়া। আর এখানে যখন দেখতে পায় নিয়ানকে তখন নিয়ানকে জিজ্ঞাসা করে তুমি মিস্টার জির বাড়িতে এত সকাল সকাল কি করতে এসেছো? আর কাল তো তোমার শানের সাথে বিয়ে হয়েছে, তাহলে আজ তুমি এই বাড়িতে কেন এসেছো? নিয়ান বলে কাল আমার বিয়েটা শ্যানের সাথে হয়নি আর মিস্টার জি আমাকে বিয়ে থেকে জোর করে এখানে নিয়ে এসেছে। তখন তো জিয়া রেগে ওকে থাপ্পড় মারে আর বলে সব দোষ তোমার ভিতরে, তুমি বারবার মিস্টার জিকে এমনভাবে সিডিউস করতে থাকো যে মিস্টার জি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতেই পায় না। এখানে নিয়ানও এসব কিছুতে অনেক রেগে যায় আর এখানে জিয়াকে অনেক জোরে একটি থাপ্পড় মারে।
আর জিয়াকে বলে, তুমি তোমার এইসব কথাগুলো মিস্টার জিকে বলো, আমি তোমার ফালতু কথা শোনার জন্য এখানে বসে নেই। তখনই ভিতরে মিস্টার জি চলে আসে আর বলে, এখানে এইসব কি হচ্ছে? জিয়া চলে যায় মিস্টার জির কাছে আর বলে, দেখো না, এই নিয়ান আমাকে থাপ্পড় মেরেছে, আমি ওকে কিছুই বলিনি। আর এই কথা জানতে পেরে জি তো মনে মনে অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি নিয়ান এখন সবাইকে উত্তর ফিরিয়ে দিতে শিখেছে, যার কারণে তো এখানে জিয়াকে একটি থাপ্পড় মেরেছে। মিস্টার জি বলে, আসলে তুমিও এখানে নিয়ানকে একটি থাপ্পড় মেরেছো, আমি নিয়ানের গালে হাতের ছাপ দেখতে পেয়েছি, এই কারণে তো নিয়ান তোমাকেও থাপ্পড় মেরেছে। এখন তুমি কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। জিয়া নিজেও রেগে চলে যায়। এরপরে মিস্টার জি যখন নিয়ানের কাছে চলে আসে তখন নিয়ান মিস্টার জিকে বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আর এই কথা জানার পর মিস্টার জি অনেক বেশি খুশি হয়ে যায় আর ও মনে মনে ভাবতে থাকে, ফাইনালি তাহলে নিয়ান আমাকে একটা চান্স দিচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। পরের সিনে শ্যানকে শ্যানের কোম্পানিতে দেখানো হয়। এখানে রুয়ান শ্যানের সাথে দেখা করতে আসে। রুয়ানকে দেখার পর শ্যান বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমার টাকাগুলো ফেরত দিতে এসেছো? রুয়ান বলে, আমার কাছে অনেক ভালো একটি প্ল্যান রয়েছে, এমনটি করলে তুমি আবারও নিয়ানকে নিজের কাছে পাবে। শ্যান রেগে বলে, আমার নিয়ানকে ফিরে পাওয়ার কোনো ইচ্ছা নেই। আর এমনিতেও মিস্টার হান যদি একবার জানতে পারে আমি নিয়ানকে ফিরে পাওয়ার জন্য এই সব কিছু করছি, তাহলে হতে পারে আমাকে এই শহরে একদম পুরো ব্যান করে দেবে। রুয়ান বলে, আগে তুমি আমার পুরো কথা তো শোনো, আমার কাছে এমন একটি প্ল্যান রয়েছে যেটা একবার যদি তুমি করো তাহলে সারা জীবনের জন্য নিয়ানকে ফিরে পাবে, আর মিস্টার জি সেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো এইসব শোনার পর বলে, তাহলে তুমি তোমার প্ল্যানটা আমাকে বলো। পরের সিনে রুয়ান চলে আসে এখানে নিয়ানের সাথে দেখা করতে আর নিয়ান ওকে দেখার পর বলে, তুমি এখানে কেন এসেছো? রুয়ান বলে, আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের একদমই উচিত হয়নি তোমাকে জোর করে শ্যানের সাথে বিয়ে দেওয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই তোমাকে সরি বলতে এসেছি। আর এখানে ও নিয়ানের জন্য একটি গ্লাসে পানি ঢালে আর ওর ভিতরে কিছু মেডিসিন মিশিয়ে দেয়, মানে ড্রাগস দিয়ে দেয়। নিয়ান বলে, তুমি সত্যি করে বলো তুমি এখানে মিস্টার জির বাড়িতে কেন এসেছো? রুয়ান বলে, তুমি আমাদের বাসা থেকে চলে এসেছো কিন্তু নিজের কোনো ড্রেস নাওনি, তাই আমি তোমাকে এখানে ড্রেসগুলো দেওয়ার জন্য এসেছি। আর এখানে নিয়ানকে তখন ওই পানিটি খাইয়ে দেয় আর নিজেও একটু পানি খেয়ে নিয়েছিল। আর এখানে নিয়ান বলে, তুমি যেহেতু আমার জন্য ড্রেস নিয়ে এসেছো তাহলে ওই ড্রেসগুলো আমাকে দেখাও। নিয়ান দেখতে পায় এখানে বারবার রুয়ানের ফোনে মেসেজ আসতে থাকে আর একটু পরে রুয়ান নিজে এখানে অজ্ঞান হয়ে যায়। আসলে নিয়ান প্রথমেই বুঝতে পেরেছিল যে রুয়ান ওকে ড্রাগস দেবে, তাই ও এই গ্লাসটি চেঞ্জ করে দেয়। আর এরপরে দেখতে পায় এখানে রুয়ানের ফোনে বারবার শ্যান মেসেজ করছিল আর বলছিল তাড়াতাড়ি নিয়ানকে আমার রুমে পাঠিয়ে দাও। নিয়ান তখন রুয়ানকে নিজের সাথে করে হোটেল রুমে নিয়ে আসে আর বলছিল, আমি ভাবতেও পাইনি রুয়ান এতটা নিচে নামতে পারে। এরপরে রুয়ানকে শ্যানের রুমে রেখে আসে আর ওখান থেকে বাহিরে বের হয়, বলছিল কাল সকালে দেখবে তোমাদের দুজনের রিপুটেশন কতটা বেশি খারাপ হয়। রুয়ান আর শ্যান তারা দুজনে প্ল্যান করে এখানে ফোন করে মিস্টার জিকেও আসতে বলেছিল। নিয়ান যখন ওখান থেকে বাইরে আসে তখন বাইরে দেখতে পায় মিস্টার জিকে। মিস্টার জি দৌড়ে এসে নুয়ানকে হাক করে আর বলে, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। নিয়ান বলে, কিন্তু তুমি এখানে কেন এসেছো, তোমাকে কে আসতে বলেছে? আর এখানে মিস্টার জি বলে, রুয়ান আমাকে বলেছে তুমি শ্যানের সাথে এখানে চলে এসেছো আর আমাকে ছেড়ে একেবারে জন্য চলে যাচ্ছ, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আবারও তোমাকে হারিয়ে ফেলবো। নিয়ান বলে, তোমাকে কোনো ভয় পেতে হবে না, এবার আমার কোনো ক্ষতি হবে না আর আমি তোমাকে কখনো ছেড়েও চলে যাব না। কাল সকালেই দেখতে পারবে যে কার রিপুটেশন সব থেকে বেশি খারাপ হয়। ওরা চেয়েছিল আমার রিপুটেশন খারাপ করতে। এদিকে আমরা হোটেল রুমে শ্যানকে দেখতে পাই, এখানে ও চলে আসে রুয়ানের ক্লোজে আর রুয়ান ওকে বারবার দূরে সরে যেতে বলছিল। একটু পরে রুমের লাইট অন করা হয় আর ভিতরে এখানে রুয়ানের মম নিয়ান চলে আসে। নিয়ান দুজনকে এরকম ভাবে দেখার পর বলে, তাহলে আমার শ্যানের সাথে বিয়ে ভেঙে গিয়েছে আর তুমি এখানে শ্যানের সাথে হোটেল রুমে চলে এসেছো। মম তো গিয়ে তাড়াতাড়ি করে রুয়ানকে কাভার করে নেয় আর রুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো? রুয়ান বলে, আমার কিছু মনে নেই, তবে অবশ্যই এই নিয়ান আমাকে ফাঁসিয়েছে আর এখানে শ্যানের সাথে হোটেল রুমে পাঠিয়েছে। মম এইসব কিছুতে এখানে নিয়ানের ওপরে অনেক বেশি চিৎকার করতে থাকে আর বলে, তোমার সাহস কিভাবে হয় আমার মেয়ের সাথে এইসব কিছু করেছো? নিয়ান বলে, আমি কিছুই করিনি, বরং এই সব কিছু তো আপনার মেয়ে আমার সাথে করতে চেয়েছিল, আমি শুধু ওর জালে ওকে ফাঁসিয়ে দিয়েছি। রুয়ান বলে, তাহলে তুমি আমাকে ড্রাগস দিয়েছো আর শ্যানের সাথে এই হোটেল রুমে পাঠিয়ে দিয়েছো আর তুমি তোমার নিজের ক্ষতি নিজেই করেছো শ্যানকে বিয়ে না করে ওই মিস্টার জির কারণে। মিস্টার জি তোমাকে কখনোই বিয়ে করবে না, শুধুমাত্র তোমাকে ইউজ করছে, তোমাকে ভালোবাসে না। তখনই ভিতরে মিস্টার জি চলে আসে
আর এখানে রুয়ান আর রুয়ানের মমের সামনে বলে, আমি যদি এই পৃথিবীতে কোনো মেয়েকে ভালোবেসে থাকি তাহলে ওই মেয়েটি শুধুমাত্র নিয়ান। আর আমি কখনোই নিয়ানকে ছেড়ে দেবো না। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে নিয়ানকেই বিয়ে করব, আর নয়তো কাউকেই বিয়ে করব না, কারণ আমি নিয়ানকে অনেক বেশি ভালোবাসি। তো ওখান থেকে নিয়ানকে নিয়ে বাসায় চলে আসে। আর নিয়ান এখানে জিজ্ঞাসা করে মিস্টার জিকে, তোমাকে থ্যাংক ইউ ওখানে তুমি এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য, কিন্তু আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে হেট করো। মিস্টার জি বলে, আমি কখনোই মিথ্যে কথা বলি না, আমি ওখানে যা বলেছি ওই সব কিছু রিয়েল ছিল। হ্যাঁ, আমি তোমাকে হেট করতে শুরু করেছিলাম কারণ তুমি আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে, কিন্তু এখন আমার কাছে আরও একটি চান্স রয়েছে তোমাকে ভালোবেসে নিজের কাছে নেওয়ার, তাই আমি আবারও তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি তোমাকে সারা জীবন নিজের সাথে রাখতে চাই। এখানে নিয়ান বলে, তাহলে ওই দিন কোম্পানিতে যে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, ওই কথা কি তুমি সত্যি বলেছিলে? মিস্টার জি বলে, হ্যাঁ ওই কথাটাও আমার সত্যিই ছিল, আর আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তোমাকে হারাতে চাই না। এই সব কিছু শোনার পর নিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে মিস্টার জিকে ও কিস করে। এরপরে মিস্টার জিকে বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, ওই দিন আমার তোমার সাথে ব্রেকআপ করে নেওয়াটা একদমই ঠিক হয়েছিল না। আর আমি ওই দিন তোমার সাথে ব্রেকআপ করেছিলাম শুধুমাত্র রুয়ানের মমের কারণে, কারণ উনি আমাকে বলেছিল আমি যদি তোমার সাথে ব্রেকআপ না করি তাহলে আঙ্কেল কোনো ট্রিটমেন্ট করাবে না, আর আমাকে শ্যানের সাথে বিয়ে করতে বাধ্য করেছিল, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম, কিন্তু ওটা আমার অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত ছিল। এখন যাই হয়ে যাক, আমি আর তোমাকে কিছুতেই ছেড়ে চলে যাব না, আমিও সারা জীবন তোমার সাথেই থাকবো। এখানে মিস্টার জি বলে, তাহলে কি তুমিও আমাকে অনেক আগে থেকেই ভালোবাসো? এতে রুয়ান বলে, হ্যাঁ আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। দুজনেই তো নিজেদের লাভ কনফেস করতে পেরে অনেক বেশি হ্যাপি ছিল। মিস্টার জি বলে, আমি এখন তোমাকে আমার ফ্যামিলির মেম্বারদের সাথে দেখা করাবো, যাতে করে খুব তাড়াতাড়ি আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে পারি। আর পরের দিন নিয়ানো চলে আসে একটি হোটেলে, এখানে মিস্টার জির বাবার সাথে দেখা করতে। আর ভিতরে আসার পর এখানে জিয়াকেও দেখতে পায়। জিয়া বলে, তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল শ্যানের সাথে, আর শ্যানের সাথে বিয়ে ভেঙে গিয়েছে, তাই তুমি এখানে এখন মিস্টার জিকে সিডিউস করতে শুরু করেছো। আর মিস্টার জির বাবা তিনিও বলে, আমি কিছুতেই আমার ছেলের বিয়েটা তোমার মতন একটি মেয়ের সাথে হতে দেব না। আর এখানে জিজ্ঞাসা করে নিয়ান, কিন্তু আমার ভিতরে কি এমন কমতি রয়েছে যে আপনি এই বিয়েতে রাজি না? জির বাবা বলে, কারণ তোমার ফ্যামিলি একদমই ভালো না, আর তোমাকে যদি মিস্টার জি একবার বিয়ে করে তাহলে আমাদের রিপুটেশন অনেক বেশি খারাপ হয়ে যাবে, তাই আমি এটা কিছুতেই হতে দেব না। আর এইসব কিছুতে অনেক বেশি আপসেট হয়ে যায় নিয়ান। তখনই ভিতরে মিস্টার জি চলে আসে। এখানে নিয়ানের কাছে চলে যায় আর নিজের বাবাকে বলে, যাই হয়ে যাক আমি শুধুমাত্র নিয়ানকেই বিয়ে করব, কারণ আমি একমাত্র নিয়ানকেই ভালোবেসেছি। বাবা বলে, কিন্তু আমি ওর সাথে তোমার বিয়েটা কিছুতেই মেনে নেব না, তুমি ওকে বিয়ে করতে পারবে না, আর আমি ভালো করেই জানি ওই মেয়েটি তোমার সাথে অনেক বছর আগে ব্রেকআপ করেছিল। এখানে বলে মিস্টার জি, তাতে কি হয়েছে? যদি আমি নিয়ানকে ফিরে না পেতাম তাহলে কাউকেই বিয়ে করতাম না, আর এখন তো ওকে ফিরে পেয়েছি তাই ওকেই বিয়ে করব। বাবা বলে, তুমি যদি ওকে বিয়ে করো তাহলে আমি তোমাকে আর আমার ছেলে হিসেবে মেনে নেব না। এতে মিস্টার জি বলে, আমার কোনো কিছু যায় আসে না। তখনই ভিতরে মিস্টার জি এর মম চলে আসে আর বলে, কার এত বড় সাহস হয়েছে আমার ছেলের বিয়েটা মেনে নেবে না? এখানে ড্যাড তো মমকে দেখার পরে অনেক ভয় পেয়ে যায়। আর এখানে মম ড্যাডকে বলে, আমার ফ্যামিলি অতটা বেশি রিচ ছিল না, এরপরও তুমি আমাকে বিয়ে করেছো, তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাদের ফ্যামিলির জন্য ভালো না, আমি তোমাদের ফ্যামিলির রিপুটেশন খারাপ করছি? এখানে ড্যাড বলে, তোমাকে এই কথা কে বলেছে? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কেন এমনটি হতে যাবে? মম বলে, সেই রকমই আমাদের ছেলে নিয়ানকে লাইক করে, তাহলে তুমি কেন ওদেরকে মেনে নিতে পারছো না? আর এখানে মমের কারণে তখন ড্যাডও রাজি হয়ে যায় যে ঠিক আছে, আমার ছেলে যাকে বিয়ে করবে আমি তাকেই অ্যাকসেপ্ট করে নেব। এই সব কিছুতে এখানে মিস্টার জি আর নিয়ান তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। ওখান থেকে বাইরে আসে। মিস্টার জি নিয়ানকে সরি বলে লেট করে আসার জন্য। নিয়ান বলে, তাতে কি হয়েছে, তুমি তো সময় মতন চলে এসেছো আর আমাকে বাঁচিয়ে নিয়েছো, তাই সরি বলতে হবে না। তখনই বাইরে জিয়া চলে আসে। জিয়া এখানে মিস্টার জিকে বলে, তোমার ড্যাড আমার আর তোমার বিয়েটা ঠিক করেছিল, কিন্তু হঠাৎ করে আমাদের দুজনের ভিতরে চলে আসে নিয়ান, যার কারণে বিয়েটা এখন হচ্ছে না। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে লাইক করি, আর এই মেয়েটি তোমাকে কখনোই লাইক করেনি, শুধুমাত্র তোমাকে ইউজ করে যাচ্ছে। কিন্তু বলে মিস্টার জি, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র নিয়ানকেই বিয়ে করব। এখানে নিয়ানও তখন জিয়াকে বলে, আমাদের দুজনের ব্রেকআপ হয়েছিল, আর কি কারণে হয়েছিল এটা আমাদের দুজনের ভিতরে ভালোভাবে ক্লিয়ার হয়েছে, তাই তুমি আর এখন এসব কিছু নিয়ে কথা বলো না। আমি মিস্টার জিকে অনেক বেশি ভালোবাসি, আর এখন মিস্টার জির জন্য সব কিছু করতে রাজি রয়েছি।
আমি অনেক আগে থেকে মিস্টার জিকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি প্রথমে যে ভুলটা করেছিলাম ওটা আর এখন একদমই করব না। এখন আমি সারা জীবনের জন্য মিস্টার জির পাশেই থাকবো। মিস্টার জি এখানে নিয়ানের কথাগুলো শোনার পর অনেক বেশি খুশি হয়, কারণ নিয়ান এখানে জিয়ার সামনে বলেছে ও অনেক বেশি ভালোবাসে মিস্টার জিকে। নিয়ান বলে তুমি কোনো চিন্তা করো না, আমি আর তোমাকে কখনোই হার্ট করব না। এখানে তো মিস্টার জি খুশি হয়ে নিয়ানকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার জি আর নিয়ানকে। মিস্টার জি নিয়ানকে একটি পার্টিতে নিয়ে আসে আর নিয়ানকে বলে এখানে অনেকেই রয়েছে যারা তোমার সাথে দেখা করতে চায়। মিস্টার জির কাছে একটি কল চলে আসে, তাই নিয়ানকে বলে তুমি এখানেই থাকো, আমি কথা বলে আবার ফিরে আসব। আর এই পার্টিতে আমরা রুয়ানকেও দেখতে পাই। রুয়ান যখন এখানে দেখতে পায় নিয়ানকে, তখন নিয়ানের উপরে অনেক বেশি রেগে যায়। রুয়ান নিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এই পার্টিতে কেন এসেছো আর কার সাথে বা এখানে এসেছো। এতে নিয়ান বলে আমি এই পার্টিতে আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি। নিয়ান এখানে দেখতে পায় রুয়ান এখানে ওই ইয়াররিংটি পরে রয়েছে যেটা মিস্টার জি ওকে বার্থডেতে গিফট করেছিল। তাই বলে তুমি এখানে আমার ইয়াররিংটা কেন পরে রয়েছো, আমাকে ওটা ফিরিয়ে দাও। কিন্তু রুয়ান বলে আমি তোমাকে এটা কেন ফিরিয়ে দেবো, এটা আমার ইয়াররিং। দুজনে এখানে ঝগড়া করতে শুরু করে আর পার্টিতে থাকা সকল গেস্টরা এখানে দুজনকে ঝগড়া করতে দেখতে পায়। সাথে এখানে রুয়ানের ইয়াররিংটাও দেখতে পায়। আর এখানে সবাই জানতো যে মিস্টার জি এই ইয়াররিংটি একটি অকশন থেকে কিনেছে, তাই মনে করে যে এই মেয়েটি আসলে মিস্টার জির গার্লফ্রেন্ড। তাই বলে তোমরা দুজনে এখানে কেন ঝগড়া করছো। আর নিয়ানকেই কথা শোনায় যে তুমি এখানে মিস্টার জির গার্লফ্রেন্ডের সাথে কেন ঝগড়া করছো। এতে তখন নিয়ান বলে আমি মিস্টার জির গার্লফ্রেন্ড, কিন্তু রুয়ান বলে ও মিথ্যে কথা বলছে, আমি মিস্টার জির গার্লফ্রেন্ড। আর একটু পরেই ভিতরে মিস্টার জি চলে আসে। মিস্টার জি এখানে জিজ্ঞাসা করে এইসব কী চলছে। আর রুয়ান চলে যায় মিস্টার জির কাছে, কিন্তু মিস্টার জি ওকে ইগনোর করে আর বলে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে কেন ঝগড়া করছো। মিস্টার জি ইয়াররিংটাও দেখতে পায় আর বলে তুমি নিয়ানের ইয়াররিংটা কেন নিজের কাছে রেখেছো। এরপর এখানে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে নিয়ান আমার গার্লফ্রেন্ড আর আমি ওকে বিয়ে করব। সবাই অবাক হয়ে যায়, এতক্ষণ তো অন্য একটি মেয়ে বলছিল ও মিস্টার জির গার্লফ্রেন্ড। আর সবাই বুঝতে পারে রুয়ান এখানে মিথ্যে কথা বলেছে, তাই রুয়ানের ওপরে অনেক রেগে যায়। রুয়ান এখানে নিয়ানকে ছোট করতে থাকে আর বলে তোমার ভিতরে এমন কি রয়েছে যে তোমাকেই শুধুমাত্র মিস্টার জি বিয়ে করতে চায়, তোমার তো ভালো একটি ফ্যামিলিও নেই। মিস্টার জি বলে তুমি এসব কিছু বলার কে, আমি শুধুমাত্র নিয়ানকেই বিয়ে করব আর তুমি কখনোই নিয়ানের মতন হতেও পারবে না। মিস্টার জি রুয়ানকে এটাও বলে তুমি যত বেশি কথা বলছো আমার তোমার উপরে তত বেশি রাগ হচ্ছে। আর এখানে আসে সবাইকে বলে আজকের পর থেকে তোমরা কেউ রুয়ানদের কোম্পানির সাথে কোনো কন্ট্যাক্টই করবে না, আর যদি করো তাহলে আমার কোম্পানির সাথে করতে পারবে না। এইটা বলে তো এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যখন রুয়ান বাসায় চলে আসে, রুয়ানের মম এখানে রুয়ানকে বলে তুমি এক্ষুনি নিয়ানকে গিয়ে সরি বলবে, কারণ তুমি ওই পার্টিতে ঝামেলা করেছো আর এই কারণে এখন দেখো কোনো কোম্পানি আমাদের সাথে কোনো কাজ করতে চাচ্ছে না। যদি এরকমটাই চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি রাস্তায় চলে আসবো। কিন্তু রুয়ান বলে আমি কিছুতেই নিয়ানকে সরি বলবো না। মম বলে তুমি এখন এইসব ইগোগুলো এক সাইডে রাখো আর যাও গিয়ে নিয়ানকে সরি বলো, যাতে করে আমাদের কোম্পানি সব কিছু ঠিক হয়ে যায়। রুয়ানও বাধ্য হয়ে নিয়ানের সাথে দেখা করতে আসে। এখানে নিয়ানকে সরি বলে পার্টিতে ওর সাথে বাজে ব্যবহার করার জন্য আর ওর কাছ থেকে ক্ষমা চাইতে থাকে, কিন্তু নিয়ান তো ওকে একদমই ক্ষমা করে না। এই কারণে রুয়ান অনেকটাই রেগে যায় আর নিয়ান এখানে উল্টো ওকে অনেক বেশি কথা শুনিয়ে দেয়। আমার কিছুতেই তোমার মতন একটি মেয়ের সাথে কথা বলার ইচ্ছা করছে না, তাই তুমি এখান থেকে যেতে পারো। আর তোমাদের ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই তোমাকে ক্ষমাও করতে পারবো না। আর এখানে তখন রুয়ানকে ইগনোর করে চলে যায়। রুয়ান বলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু আমাকে যেহেতু তুমি ক্ষমা করছো না তাহলে এখন তোমার ওপর থেকে প্রতিশোধ নিতে হবে, আর তার জন্য আমি এখন আঙ্কেলের ক্ষতি করব। এরপরে মিস্টার জির কাছে আসে আর বলে আমার অনেক বেশি খারাপ লাগছে, আজকে রুয়ান এসেছিল আমার কাছ থেকে ক্ষমা চাইতে, কিন্তু আমি ওকে ক্ষমা করে দেইনি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে ওদের ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না। এইটা শোনার পর মিস্টার জি বলে তুমি অনেক ভালো একটি ডিসিশন নিয়েছো, তোমার জন্য এটাই ভালো হবে ওদের সাথে কোনো যোগাযোগ না করা। তখনই হসপিটাল থেকে এখানে ফোন আসে নিয়ানের কাছে আর নিয়ানকে জানানো হয় হঠাৎ করে আঙ্কেলের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে আর এখানে আসার পর জানতে পারে আঙ্কেলের অক্সিজেন প্যাকেজের ভিতরে কিছু প্রবলেম হয়েছে। আর নুয়ান তখন কিছু কাজের জন্য বাইরে চলে যায়। এখানে আঙ্কেল যখন মিস্টার জিকে দেখতে পায় তখন মিস্টার জিকে হানজি বলে ডাকতে থাকে, কিন্তু মিস্টার জি বলে আমি হানজি না, আমি মিস্টার জি। তখনই ভিতরে রুয়ান চলে আসে। রুয়ানকে দেখার পর তো মিস্টার জি অনেক রেগে যায়। রুয়ান বলে তুমি রেগে যেও না, তোমার কি সন্দেহ লাগছে না যে আঙ্কেল কেন এখানে তোমাকে হানজি বলে ডাকছিল? তুমি কি জানো তুমি দেখতে হানজির মতন, আর হানজি ছিল নিয়ানের
ছোটবেলার বয়ফ্রেন্ড, আর ও যেহেতু মারা গিয়েছে আর তুমি যেহেতু দেখতে পুরো হাঞ্জির মতন, এই কারণেই নিয়ান এখন তোমার সাথে রয়েছে। ও তোমাকে একদমই ভালোবাসে না, শুধুমাত্র তোমাকে ইউজ করে যাচ্ছে। মিস্টার জি বলে, এতে তোমার কি? আমাকে ও যাই ভেবে ভালোবাসুক না কেন, কিন্তু ও তো আমাকেই ভালোবাসে আর আমার সাথে রয়েছে। তখনই ভিতরে চলে আসে নিয়ান। এখানে রুয়ানকে দেখার পর রেগে বলে, তুমি কেন সব সময় আমাদের পার্সোনাল লাইফের ভিতরে চলে আসো? আর তুমি আর তোমার মম কবে আমার পিছনটা ছেড়ে দেবে? সব সময় তুমি এসে আমাদেরকে ঝামেলার ভিতরে ফেলে দাও। রুয়ান বলে, আমি এখানে শুধুমাত্র মিস্টার জিকে সত্যি কথা বলে দিয়েছি যে মিস্টার জিকে দেখতে হাঞ্জির মতন, তাই তো তুমি মিস্টার জির সাথে রয়েছো। এইসব কিছু শোনার পর রুয়ান তো ওর উপরে আরও রেগে যায় আর বলে, এখন অন্তত তুমি আমাদের দুজনের পার্সোনাল লাইফ থেকে চলে যাও, আর আমি শুধুমাত্র মিস্টার জিকেই ভালোবাসি, আর এইসব কিছুর কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। এখানে বলে রুয়ান, আমি তো ভালো করেই জানি আঙ্কেলের অক্সিজেন প্যাকেজের ভিতরে প্রবলেম হয়েছে, তাই তোমরা হসপিটালে চলে এসেছো। এটা শোনার পর নিয়ান বলে, আমরা তো তোমাকে এই কথাটি বলিনি, তাহলে তুমি কিভাবে জানতে পারলে আঙ্কেলের অক্সিজেনের প্যাকেজের ভিতরেই প্রবলেম হয়েছিল? রুয়ান তখন একটু ভয় পেয়ে যায় আর বলে, আমি তো শুধুমাত্র গেস করেছি। এখানে তখন আঙ্কেল বলে, আমার কাছে প্রমাণ রয়েছে রুয়ানই এখানে এসেছিল আর প্রবলেমগুলো সৃষ্টি করেছে। এই সব কিছুতে নিয়ান অনেক রেগে যায়, ওকে থাপ্পড় মারে আর বলে, তুমি তাহলে এখন আমার আঙ্কেলের ক্ষতি করতে চাচ্ছ, কিন্তু তুমি এটা কিছুতেই করতে পারবে না। আর নেক্সট টাইম তুমি যদি এরকম কিছু আবারও করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। এইসব কিছু শোনার পর এখানে মিস্টার জি বলে, আমরা নেক্সট টাইমের জন্য কেন অপেক্ষা করব? আর গার্ডকে অর্ডার দেয় যেন এখান থেকে রুয়ানকে ধরে নিয়ে চলে যায়। এরপরে দুজনে ওখান থেকে বাসায় চলে আসে। এখানে নিয়ান তখন মিস্টার জিকে জিজ্ঞাসা করে, হসপিটালে তুমি হাঞ্জির কথা জানার পর আমার ওপর রেগে যাওনি? আর তুমিও কি এটাই মনে করো তোমাকে হাঞ্জির মতন দেখতে, তাই আমি তোমাকে ভালোবাসি? এতে তখন মিস্টার জি বলে, একদমই না, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। এখানে নিয়ান বলে, হাঞ্জি আর আমরা দুজনেই অনাথ ছিলাম, আঙ্কেল আমাদের দুজনকেই বড় করেছে, আর আঙ্কেল আমাদের দুজনের রিয়েল বাবা না। আর আমার সাথে হাঞ্জির সেরকম কোনো সম্পর্কও ছিল না, কিন্তু আমরা তিনজন একটি ফ্যামিলি ছিলাম। হাঞ্জি বলে, তোমাকে এইসব কিছু বলতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। এখানে নিয়ান খুশি হয়ে হাঞ্জিকে কিস করে, তাদের দুজনের ভিতরে সব প্রবলেমগুলো শেষ হয়ে যায়। পরের সিনে নিয়ান আর মিস্টার জিকে দেখানো হয়। নিয়ান আপসেট ছিল, তাই মিস্টার জি জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, আপসেট কেন? নিয়ান বলে, আমি কত বছর আগে তোমার সাথে ব্রেকআপ করেছি, কিন্তু এরপরও তুমি অন্য কোনো মেয়ের সাথে ডেট করার চেষ্টাও করোনি, আমার অপেক্ষা করেছো। মিস্টার জি বলে, আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছিল, এরপর আমি অন্য কোনো মেয়েকে আমার লাইফে আসতে দেইনি, কারণ আমার বিশ্বাস ছিল একদিন আমি তোমাকে আবারও ফিরে পাবো, তাই আমি তোমার জায়গা অন্য কাউকে দিতে চাই না। এইসব কিছু শোনার পর নিয়ান ইমোশনাল হয়ে যায় আর বলে, সত্যি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এই লাইফে আর আমি কখনোই তোমার কাছ থেকে দূরে চলে যাব না। তখন মিস্টার জি বলে, তুমি যদি আবারও আমার সাথে ব্রেকআপ করে নাও, তাহলে আমি আবারও তোমার ফিরে আসার অপেক্ষা করব, কিন্তু এরপরও আমি তোমাকে ছেড়ে কোথাও চলে যাব না। আর নিয়ান্ত খুশি হয়ে এখানে মিস্টার জিকে হাগ করে নেয়। আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই পুরো ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।